আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের M7 পার্ট 2 তে। সো এই যে ত্রিকোণমিতির হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, ফার্স্ট পেপারের সেকেন্ড পার্ট লেকচার আর কি, মানে কিভাবে বলবো, ত্রিকোণমিতি ফার্স্ট পেপার এর লেকচার ছিল M7, তার পার্ট 2। চলো আমরা শুরু করি, দেখি কি আছে। দেখো, প্রথমত আমাদের এই ক্লাসটা শুরু হয়েছে কি দিয়ে? ধারা দিয়ে। তো এখানে এই অঙ্কটা খুবই নাইস ম্যাথ, খুবই বাচ্চাদের ম্যাথ, বাট নাইস ম্যাথ। এই ম্যাথটাতে বলছে মান কত। তোমরা একটু যদি অবজার্ভ করো, কেউ অপশানে আনডিফাইন্ড আছে, অপশানে কি আছে? আনডিফাইন্ড আছে। আচ্ছা দেখো তো, 9, 18, এরপরে কি হওয়া উচিত? 9 দুগুণ 18, 3 নং 27, বা 9 করে বেশি হোক বা 9 এর গুণিতক হোক। এভাবে চিন্তা করো যে tan 9 ডিগ্রি প্রথমটা, তারপরটা কি tan 18 ডিগ্রি, 9 দুগুণ 18, তাহলে আবার 9 যোগ করলে বা 3 গুণ করলে কি আসবে? 27, 4 নং 36। এভাবে করতে করতে 9 10 90, আরও আছে কিন্তু। তারপরে কি আসে? 9 কি বলে এটা, কত আসে? 9 1 9 9 আর 81, 9 নং 81। হ্যাঁ, তাহলে আলটিমেটলি তোমার বলতে পারো যে এটা আবার এত ব্যাখ্যা করার দরকার নেই, tan 171 ডিগ্রি আছে আর কি। হোয়াট আই এম ট্রাইং টু সে, যে এই ধারাটা দেখলে মনে হচ্ছে ভাইয়া চলেন এই প্রথমটা লাস্টেরটা হচ্ছে 171 ডিগ্রি, তাহলে আমরা নর্মালি যেভাবে করি ওভাবে করলে হচ্ছে এরকম করা যেতে পারে। তোমরা অনেকে চিন্তা করতে পারো, আমি জাস্ট এটা বলতেছি। tan 9 ডিগ্রির সাথে যদি ভাই লাস্টেরটা নেন, দেখেন একটা স্কোয়ার নাই যেহেতু এখানে, আপনার tan 9 ডিগ্রির সাথে আমি যদি ভাইয়া tan আপনার 171 ডিগ্রি নেই, তাহলে আলটিমেটলি এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত। হ্যাঁ, যে ভাইয়া tan 9 ডিগ্রি আর tan 180 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি, তাহলে tan 9 ডিগ্রি মাইনাস tan 9 ডিগ্রি, তাহলে কি আসে? 0 আসে, রাইট? বাট এরকম আসা উচিত ছিল, কিন্তু প্রশ্নে কিন্তু যেহেতু মাঝখানে 90 ডিগ্রি আছে, tan 90 ডিগ্রির মান কত? অসংজ্ঞায়িত। সো বাকি সব মিলায় যদি 0 হয়, এই একটা ব্যক্তি যদি আছে যে আপনার অসংজ্ঞায়িত, তার জন্য পুরাটাই আসলে কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত। অঙ্ক করার দরকার নেই, অঙ্ক করার দরকার নেই। তুমি চিন্তা করতে পারো, ভাই আমি নর্মালি যদি তুমি এটা না খেয়াল করো, তোমরা জেনারেলি কি করবে জানো? প্রথমটার সাথে যে লাস্টেরটা নিয়ে tan থেটা, tan 180 মাইনাস থেটা যোগ করলে 0 আসে। ইটস ট্রু, কিন্তু মাঝখানে যে tan 90 ডিগ্রি আছে, এইটার মান যে অসংজ্ঞায়িত, তাহলে বাকিগুলো 0 হইলেও এই একটা ব্যক্তি কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত। সো পুরোটাই আসলে বাকিগুলো সব 0 হয়ে যাবে, আসলে শুধু থাকবে tan 90, এবং এই tan 90 মান হচ্ছে অসংজ্ঞায়িত। সো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার আনডিফাইন্ড। শেষ। চলো তাহলে পরটাতে যাই। দেখো, আমাদের সিএস মেথডের একটা সূত্র ছিল, সিএস মেথড। সেই সূত্রটা কি? সিএস মেথড এর সূত্র কি ছিল? cos থেটা, cos 2 থেটা, cos 2 স্কোয়ার থেটা, cos 2 কিউব থেটা, অ্যান্ড সো অন, cos 2 টু দি পাওয়ার n-1 থেটা। এটার সূত্র কি? দেখো, এইখানে যত পর্যন্ত আছে সেটা আগে থাকবে 1/2 টু দি পাওয়ার n, তার থেকে এক বেশি হবে। মানে এখানে যদি n-1 পর্যন্ত থাকে, তাহলে এখানে এক বেশি হবে। আর কি ছিল? sin টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n থেটা, এখানে যা আসছে সেটা, আর নিচে আসবে কত? sin থেটা। এটা ছিল আমাদের ফর্মুলা, 1/2 টু দি পাওয়ার n sin 2 টু দি পাওয়ার n থেটা sin থেটা। এটাকে ছিল আমাদের সিএস মেথডের এই সূত্রটা, আমাদের এটা ছিল। এটা আমরা সিএস মেথড নামে একটা মেথড পড়ছি আমাদের ইয়ার ক্লাসে, ম্যারাথন ক্লাসে। তাহলে এখন দেখো, এটা যেটা আছে এখানে তোমার একটা ঘটনা আছে। এখানে কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে? থেটা 2 থেটা, হ্যাঁ, মানে 2 টু দি পাওয়ার 1 থেটা, 2 টু দি পাওয়ার 2 থেটা, মানে বাড়তেছে আস্তে আস্তে। এখানে উল্টা সাইডে লেখা আছে, দেখো এখানে cos π/4, π/4, এখানে আসে π/8, এখানে আসছে cos π/, কত বলো তো? 2 টু দি পাওয়ার 10 মানে কত? 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি কত? 1024, 512 না 1024। সো ঘটনাটা দেখো, এইটা বড় থেকে ছোট হচ্ছে, বড় থেকে আস্তে আস্তে কি হচ্ছে? ছোট হচ্ছে। কিভাবে বুঝলাম? কারণ ভাইয়া এখানে 4 দিয়ে ভাগ আছে, ছোট সংখ্যা দিয়ে ভাগ আছে, এখানে বড় সংখ্যা দিয়ে ভাগ আছে। বড় সংখ্যা দিয়ে ভাগ করলে মানটা আসলে কি হয়ে যায়? ছোট হয়ে যায়। সেটা আস্তে আস্তে বড় থেকে আস্তে আস্তে কি হয়েছে? ছোট হয়েছে। আমরা একটা কাজ করি, আমরা উল্টা করে আগে সাজাই। এটা থাক, সাইনটা বাদ দিয়ে বাকিগুলোকে সাজাই। cos π/2 টু দি পাওয়ার 10, তাহলে এর আগেরটা কি হওয়া উচিত ছিল? cos π/2 টু দি পাওয়ার 9। তার আগেরটা কি হওয়া উচিত ছিল? cos π/2 টু দি পাওয়ার 8, cos π/2 টু দি পাওয়ার 7, and so on, cos π/2 স্কোয়ার ইন্টু sin
পাই বাই 2 টু দি পাওয়ার 10, এটার মান বের করতে হবে। আমরা কি করছি, উল্টা করে লিখছি যে 2 স্কোয়ার 2 কিউব 2 4 করতে করতে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত না, উল্টা করে লিখছি 2 টু দি পাওয়ার 10 2 টু দি পাওয়ার 9 2 টু দি পাওয়ার 8 2 টু দি পাওয়ার 7 2 স্কোয়ার পর্যন্ত। ওই লাস্টেরটা শুধু থাক, লাস্টেরটা সাইন। এবার এটাকে দেখো এরকম লেখা যায় cos পাই বাই 2 টু দি পাওয়ার 10। এবার 2 টু দি পাওয়ার 9 কে লেখা যায় এই যে পাই বাই 2 টু দি পাওয়ার 10 তো আছেই, এর সাথে একটা 2 দিলাম। পাই বাই 2 টু দি পাওয়ার 10 তো আছে, 2 টু দি পাওয়ার 8 কে কি লেখা যায়, পাই বাই 2 টু দি পাওয়ার 10 তো আছেই, এর সাথে একটা দিলাম 2 স্কোয়ার, এটা 2 টু দি পাওয়ার 1 2 স্কোয়ার। এবার 2 টু দি পাওয়ার 7 কে কি লেখা যায়, পাই বাই 2 টু দি পাওয়ার 10 তো আছেই, এর সাথে লেখা যায় হচ্ছে 2 কিউব। এইভাবে তোমার হচ্ছে ওই লাস্টের যেটা আছে এটা কি লেখা যায়, cos পাই বাই 2 টু দি পাওয়ার 10 তো আছেই, আর 2 স্কোয়ারকে লেখা যায় 2 টু দি পাওয়ার 8, 2 স্কোয়ারকে লেখা যায় কত, 2 টু দি পাওয়ার 8, কি কালার দিচ্ছিলাম এটা, 2 টু দি পাওয়ার 8। আর সাইনকে আলাদা করে লিখি, সাইন পাই বাই 2 টু দি পাওয়ার 10। ওকে, খেয়াল করো কি ঘটনা ঘটছে, cos থেটা cos 2 থেটা 2 স্কোয়ার থেটা 2 কিউব থেটা 2 টু দি পাওয়ার 8 থেটা, লাস্টে যেটা আসছে সেটার পাওয়ার কত, 2 টু দি পাওয়ার 8। তাহলে এই পুরাটাকে আমরা এখন যদি সিএস মেথডের সূত্রে ফেলাই, এখানে থিটার মান হচ্ছে পাই বাই 2 টু দি পাওয়ার 10। ওকে, এভাবে চিন্তা করো, cos থেটা cos 2 থেটা 2 স্কোয়ার থেটা 2 কিউব থেটা 2 টু দি পাওয়ার 8 থেটা। তাহলে 2 টু দি পাওয়ার 8 যেহেতু আছে, তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার 9 এক বেশি, এখানে লাস্টে কি আছে 8 আছে, হচ্ছে n মাইনাস 1, তাহলে দিস ইজ n এক বেশি। তাহলে সাইন 2 টু দি পাওয়ার 9 থেটা বাই সাইন থেটা, এটা আমরা সূত্র ফেলাইলাম। আর আগে কিন্তু আমাদের একটা ওই যে সাইন পাই বাই 2 টু দি পাওয়ার 10 ছিল। ওকে, তাহলে কি হলো ব্যাপারটা, 1 বাই 2 টু দি পাওয়ার n সাইন 2 টু দি পাওয়ার n থেটা সাইন থেটা। তো এটাতে দেখো একটা ঘটনা ঘটে গেছে, এটার সাথে এটা কাটা যায়, এবং এইখানে এই দুইটা কাটলে পাই বাই 2 থাকে, তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার 9 মানে হয় 512, আর সাইন পাই বাই 2 এর মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে রেজাল্ট আসে 1 বাই 512। তাহলে 1 বাই 512 কোথায় আছে, এখানে এই সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে কি হবে, সি নাম্বারটা আমাদের এখানে কারেক্ট আনসার হবে। ডান, শেষ। এখন চলো তাহলে আমরা পরেরটাতে যাই। এখানে দেখো প্রথমত যেটা আমাদের অবজারভেশন, সাইন পাই বাই 14 3 পাই বাই 14 5 পাই বাই 14 7 পাই বাই 14, হুইচ ইজ ইন্টারেস্টিং। 7 পাই বাই 14, তো তোমরা বিশ্বাস করো যে 7 আর 14 কাটলে 2 আসে, বিশ্বাস করো না, আমার বিশ্বাস তোমরা এটা জানো। সাইন পাই বাই 2 হুইচ ইজ হোয়াট 1, তাহলে এটার মান আসলে 1, বাকিগুলো আরও আছে। তো চলো আমরা এটাকে একটু সাজায় লিখি, সাইন পাই বাই 14 থাক, সাইন 3 পাই বাই 14 থাক, সাইন 5 পাই বাই 14 থাক, আর এটার মান আমরা 1 লিখে দিচ্ছি। বাকিগুলোর মধ্যে আমরা একটা কাজ করতে চাচ্ছি যে ভাই 9 পাই বাই 14 মানে কি, এটাকে লেখা যায় উপরে 9 পাইকে লেখা যায় 14 পাই মাইনাস 5 পাই 9 পাই, তাহলে এই যে 14 পাই বাই 14 হচ্ছে পাই, আর 5 পাই বাই 14। আবার এটাকে কি লেখা যায়, এই 14 আশেপাশে 11 গুণিতক আছে 14 নিজেই, তার সাথে 3 পাই বিয়োগ করতে হবে, তাহলে 14 পাই মাইনাস 3 পাই। আবার একইভাবে 14 আশেপাশে 13 গুণিতক 14 নিজেই মাইনাস পাই। তাহলে এইগুলাকে আমরা এইভাবে লিখতে পারি যে প্রথম তিনটাকে রাখলাম, লাস্টের তিনটাকে ভাঙতেছি, মানে ছোটগুলাকে রাখলাম, বড়গুলাকে ভেঙে দিচ্ছি। যে ভাইয়া 9 এর আশেপাশে 14 গুণিতক কি আছে, 14 নিজেই, তা থেকে কত বাদ দিলে 9 হয় 5। 11 এর আশেপাশে 14 গুণিতক কি আছে, 14 মাল্টিপল হচ্ছে 14 নিজেই, তাহলে 14 থাকলো, আর 3 বাদ দিলে হচ্ছে 11 আসে। 13 এর আশেপাশে 14 গুণিতক 14 নিজেই, 1 বাদ দিলে কি আসে, পাই আসে। তাহলে তুমি এখানে বলতে পারো 1 থাকলো। এবার এটা আসবে সাইন পাই মাইনাস পাই বাই 14 5 পাই বাই 14, সরি। আবার এখানে আসতেছে সাইন পাই মাইনাস 3 পাই বাই 14 সাইন পাই মাইনাস 5 পাই বাই 14। এবার একটা ঘটনা দেখো, এই যে এটা 14 পাই মাইনাস 14 ডিভাইডেড বাই হচ্ছে 14 পাই ডিভাইডেড বাই 14 হচ্ছে পাই, আর 5 পাই বাই 14, ওভাবে বাকিগুলো আমরা করে ফেলছি। তাহলে এটা সাইন 180 মাইনাস থেটা সমান সাইন থেটা, এটাও সাইন থেটা, এটাও সাইন থেটা, বসায় দাও। তাহলে থাকতেছে সাইন পাই বাই 14
সাইন 3π/14, সাইন 5π/14, সাইন 5π/14, সাইন 3π/14, সাইন π/14। তাহলে সাইন π/14 দুইবার আসছে, সাইন 3π/14 দুইবার আসছে, সাইন 5π/14 দুইবার আসছে, সাইন 5π/14 দুইবার আসছে। তাহলে আমরা একবার লিখে দিতে পারি যে ভাইয়া সাইন π/14, সাইন 3π/14 এবং সাইন 5π/14 দুইবার করে আসছে বলে এটাকে আমরা হোল স্কয়ার লিখে দিতে পারি, হোল স্কয়ার লিখে দিতে পারি। দেখো আমাদের এই যে এরকম কোনো কিন্তু সূত্র নাই সাইন দিয়ে, কিন্তু আমরা যে কজের সূত্রটা পড়ছিলাম সিএস মেথডে, এই যে কজের সূত্র ছিল একটা, সবগুলোকে কজ হইতে হবে এবং দ্বিগুণ 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 করে করে বাড়তে হবে, তা কিন্তু এখানে হয় নাই। তবে আমরা সাইনকে কজ বাড়ানোর জন্য কি করতে পারি ভাইয়া, দেখেন সাইনকে কজ বাড়াতে হবে। তাহলে সাইন আকাশ থেকে ভাইয়া 90 ডিগ্রি নিয়ে আসলাম, 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কস থেটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি আসবে, কস থেটা। আবার সরি ভুল লিখছি এখানে, কজ 90 ডিগ্রি মাইনাস থেটা সমান সাইন থেটা। আচ্ছা, কজ 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কি আসবে, সাইন থেটা। কজ 90 ডিগ্রি মাইনাস থেটা সমান সাইন থেটা। সো আমরা কি করছি, আমরা এখানে সাইনকে কজ বানাচ্ছি কেন, কারণ ভাইয়া হচ্ছে আপনার এই যে সূত্রের মধ্যে সব কজের সূত্র আছে। তো এখানে সূত্রে 90 ডিগ্রি মাইনাস থেটা, 90 ডিগ্রি মাইনাস থেটা, 90 ডিগ্রি মাইনাস থেটা আসলো। তাহলে এখানে যদি তুমি বিয়োগ করো কস, এটা আসতেছে কত, π/2 মাইনাস π/14, তাহলে 7π মাইনাস পাই 5, এটা লিখি এখানে π/2 মাইনাস π/14, তাহলে আসতেছে 7π মাইনাস π/14, 3π 6π/14, তাহলে আসবে 2π/7, 3π/7, তাহলে এটা আসতেছে cos 3π/7 ইন্টু এখানে দেখো এটা তাহলে কি আসবে, π/2 মাইনাস 3π/14, তাহলে এখান থেকে তোমার রেজাল্ট আসবে হচ্ছে 3π বাদলে 4π, তাহলে হচ্ছে 2π/7। তাহলে একইভাবে তুমি বলতে পারবা যে ভাইয়া π/2 মাইনাস 5π/14 এর ভ্যালু আসবে হচ্ছে আপনার শুধু π/7। ওকে, তাহলে cos 2π/7 cos π/7, তো এখানে স্কোয়ার করে দাও। তো দেখো এটা যদি আমি একটু সাজাই গুছাই লিখতাম তাহলে ঘটনা আসতেছে cos স্কোয়ার π/7। আচ্ছা স্কোয়ার পরে করি, পুরোটা হোল স্কোয়ার থাক। সাজা লিখলে cos π/7 cos 2π/7, দেখো দ্বিগুণ হয়েছে, কিন্তু পরেরটা হয়ে গেছে cos 3π/7, এটা তো একটা ঝামেলা, এর পরে একটা স্কোয়ার আছে, এটা তো ঝামেলা ভাই, এটা 2 ছিল তাহলে 2 স্কোয়ার হওয়া উচিত আমাদের সূত্র বানানোর জন্য। তো এখানে একটা ঘটনা আছে, cos 3π/7 কে কি লেখা যায় ভাইয়া, 3 এর আশেপাশে 7 এর গুণিতক কি আছে, 7 নিজেই, 7π, তার থেকে কত বাদ দিলে 3π হবে, 4π/7, তাহলে cos π মাইনাস π/7, 4π/7, তাহলে মাইনাস cos 4π/7। সো আমরা লিখতে পারবো যে ভাইয়া দেখেন আপনার cos 3π/7 আর মাইনাস cos 4π/7 সেম জিনিস। তাহলে রেজাল্টটা দেখো কি আসতেছে, cos π/7 cos 2π/7 cos 4π/7, সামনে একটা মাইনাস থাকার কথা, তবে স্কোয়ার থাকার কারণে ওই মাইনাসটা থাকবে না, তো আমি লিখতেছি আপাতত স্কোয়ার আছে এখানে, স্কোয়ার থাকার কারণে মাইনাসটা আসলে থাকবে না। তাহলে হোল স্কোয়ার যেহেতু আছে তাহলে আমরা লিখতে পারবো cos থেটা cos 2 থেটা, আর এই মাইনাসটা স্কোয়ারের কারণে চলে যাবে, তাহলে cos 2 স্কোয়ার থেটা, তাই পুরোটার উপরে আবার কি আছে, স্কোয়ার আছে। তাহলে সূত্র কি, সূত্র হইল এই যে cos থেটা cos 2 থেটার সূত্র হচ্ছে 1/2⁵, এখানে যেটা আছে তার থেকে এক বেশি, sin 2⁵ থেটা ডিভাইড বাই sin থেটা, এর উপর আবার একটা স্কোয়ার আছে, এর উপর আবার একটা কি আছে, স্কোয়ার আছে, 8। তাহলে এখানে আসছে 1/2⁶
বা 2^6 না দিয়ে তুমি লেখো 8 স্কোয়ার, এটা হচ্ছে 8 স্কোয়ার। আর তুমি এখানে লিখতে পারো সাইন স্কোয়ার π/7, আর সাইন স্কোয়ার 8π/7 যেটা আছে এটা লিখতে পারো ভাইয়া পাই প্লাস π/7, 8π/7 কে। কেন? কারণ ভাই এই যে 8π/7 কে কি লেখা যায়? এটা ভাইয়া 7π প্লাস π/7, তাহলে আসবে পাই প্লাস π/7, এটা আসবে। তাহলে 1/64 সাইন স্কোয়ার π/7, সাইন স্কোয়ার π/7, সাইন স্কোয়ার π/7 কাটা যায়, রেজাল্ট আসে 1/64। এটা হচ্ছে আমাদের আনসার। ডান, নাইস ম্যাথ, সুন্দর একটা ম্যাথ। জাস্ট এরকম একটা ম্যাথ আমরা ম্যারাথনে আছে, বাট ম্যারাথনেরটা একটু থেকে একটু বড় ভার্সন আর কি। এটা আশা করছি সবার কাছে এটা ক্লিয়ার। চলো তাহলে পরেরটাতে যাই। এই অঙ্কটা দেখি আমরা। tan 8 ডিগ্রি, tan 42 ডিগ্রি, tan 66 ডিগ্রি, tan 78 ডিগ্রি। তোমাদেরকে একটা জিনিস একটু মনে করাই দিই, cos 36 ডিগ্রির মান কত ছিল? √5 প্লাস 1/4 মনে হয়। আর cos, উপরে লিখি, cos 36 ডিগ্রির মান ছিল হচ্ছে √5 প্লাস 1/4। আবার cos হচ্ছে 72 ডিগ্রির মান মনে হয় ছিল √5 মাইনাস 1/4। আমি এটা নিজেই ঘুলাই ফেলাই। সো একটু ক্যালকুলেটর আছে আমাদের কাছে, সো ক্যালকুলেটরে বসায় দেয়। cos 36-এর ভ্যালু কত? এটা আসতেছে হচ্ছে, ক্যালকুলেটরে দেখি এটা পুরোটা আসে না, এই ক্যালকুলেটরে আসে না, একটু মনে রাখতে হবে। √5 প্লাস 1/4 এর মান কত আসে দেখে নিই। √5 প্লাস 1/4, হ্যাঁ 36 ডিগ্রির মান এটা। আর √5 মাইনাস 1/4 মাইনাস cos 72 ডিগ্রি, সো এটা 0 আসলে, তাহলে ঠিক আছে। ওকে, এটা ঠিক আছে। এখন আমাদের এখানে কি হয়েছে দেখো, 6 66 42 78। দেখো আমি এইভাবে নিচ্ছি, এটা থেকে এটা বিয়োগ করলে 60 ডিগ্রি আসে, আর এটা থেকে এটা বিয়োগ করলে, যোগ করলে 120 ডিগ্রি আসে। দেখো তো, এই দুটো যদি আমি বিয়োগ করতে পারতাম তাহলে বিয়োগ করলে কি আসতো? 60 ডিগ্রি আসতো। আর এই দুটো যদি আমি যোগ করতে পারতাম, যোগ করলে ভাই 120 ডিগ্রি আসতো, দুইটা অ্যাঙ্গেল। সো দ্যাট ইজ আওয়ার ক্লু। বিয়োগ করলে 60 ডিগ্রি আর হচ্ছে যোগ করলে 120 ডিগ্রি। আমরা এখন সাজাবো, তাহলে ওইভাবে সাজাই লিখি, যে বড়টা আগে লিখবা সবসময়, যে ভাইয়া tan 66 ডিগ্রি, যে এটার পরের লাইন লিখতেছি, 66 ডিগ্রি, tan 6 ডিগ্রি, tan 78 ডিগ্রি, tan 42 ডিগ্রি। এটা কিন্তু বইয়ের অঙ্ক, বাই দ্য ওয়ে, যে কোনো তুমি একটা আমাদের একাডেমিক বই দিবা, এই অঙ্কটা আছে। তো দেখো এইখানে tan এর তো কোনো সূত্র নাই, তাহলে tan এর সূত্র নিলে ঝামেলা। তাহলে এখানে সাইনে সাইন বি আছে, কজে কজ বি আছে। আমরা আকাশ থেকে 2 নিয়ে আসতেছি, বলতো কেন? সূত্রে ফেলার জন্য। কারণ 2 সাইনে সাইন বি সূত্র আছে, 2 কজে কজ বি সূত্র আছে। এই যে সূত্রটা আছে, এই সূত্রগুলো হচ্ছে আমরা যদি এখানে বসাই দিই, 2 সাইনে সাইন বি সূত্র কি? কজ এ মাইনাস বি, তাহলে কজ 66 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রি মাইনাস কজ এ প্লাস বি, 66 ডিগ্রি প্লাস 6 ডিগ্রি। আবার এখানে 2 কজে কজ বি সূত্র কি? এখানে কজ হবে বাই দ্য ওয়ে, 2 কজে কজ বি, এটা সূত্র কি? সূত্র হচ্ছে cos a প্লাস বি, cos a প্লাস বি, বা এই উল্টা করে লিখি যেহেতু প্লাস আছে, ঠিক আছে, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এটা হচ্ছে cos 2 cos a cos b সূত্র। আবার এখানে কি আসবে? 2 sin a sin b সূত্র হচ্ছে sin a cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এখানে আসবে cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি।
আচ্ছা, তাহলে যদি হয় তাহলে তুমি বলতে পারো ভাইয়া এখানে cos 60 ডিগ্রি আসে, একবার লিখে দিচ্ছি, এটা আছে হাফ, মাইনাস cos 72 ডিগ্রি, cos 72 ডিগ্রি একটু লিখে রাখি এখানে, আবার cos 60 মান আসে হাফ প্লাস cos 72 ডিগ্রি টাইমস এখানে cos 100 কত আসে 36 ডিগ্রি আসে, মাইনাস cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, এখানেও তোমার হচ্ছে cos 36 ডিগ্রি আসে প্লাস cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। ওকে, তাহলে এটা আসতেছে 60 আর এটা আসতেছে 120। ওকে, একবার লিখে দিছি আমি। তাহলে এখন এই যে cos 36 আর cos 72 এর মান চলো আমরা বসাই দিই। তাহলে তুমি একটা কাজ করতে পারো, কাজ পরে করি আমরা, হাফ মাইনাস √5 মাইনাস 1/4, হাফ প্লাস √5 প্লাস 1/4। না, এটা হবে না, এখানে জায়গা নেই, ওই পাশে লিখি চলো। দেখো কি আসতেছে, হাফ cos, এটার দাম মান কত, √5 মাইনাস 1/4, হাফ প্লাস √5 মাইনাস 1/4 ইন্টু √5 প্লাস 1/4 প্লাস হাফ √5 মাইনাস 1 প্লাস 1/4 মাইনাস হাফ, এটা আসতেছে। তাহলে এখানে দেখো কি আসে, এখানে আসে 4 লসাগু, 2 প্লাস √5 মাইনাস 1, 4 লসাগু 2 মাইনাস √5 প্লাস 1, 4 লসাগু √5 প্লাস 1 মাইনাস 2, 4 লসাগু √5 প্লাস 1 প্লাস 2, 4 4 4 4 কাটা যায়, উপরে থাকে হচ্ছে 3 প্লাস মাইনাস √5 আর এখানে থাকে হচ্ছে 3 প্লাস √5 আর এখানে থাকে হচ্ছে √5 মাইনাস 1 আর √5 প্লাস 1, তাহলে √5 প্লাস 1 √5 মাইনাস 1। তাহলে এখানে আসতেছে দেখো a প্লাস বি, a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 9 মাইনাস 5 5 মাইনাস 1 হুইচ ইজ 4/4 হুইচ ইজ 1, এটা হচ্ছে আমাদের আনসার। এই অঙ্কটা কিন্তু ক্যালকুলেটারে বসাই দিলে হয়ে যায়, তাই না? পরীক্ষায় যদি তোমার বলে যে এটার মান বের করো ত্রিকোণমিতিক অনুপাতগুলো ব্যবহার করে, তাহলে তোমাকে এই যে এইটার মানটা মনে রেখে এটা এখানে বসাইতে হবে। সো cos 36 ডিগ্রি, sin 36 ডিগ্রি কিছু মানটান আছে, এটা তোমরা আবার একটু দেখে নিও, আমরা ইয়ার মধ্যেও দেখাইছি ম্যারাথনে, ওইটাই হচ্ছে আমাদের এখানে, বা ম্যারাথনে দেখাইছি কিনা মানে ম্যারাথনে যদি নাও থাকে বইয়ের মধ্যে আছে, তোমরা একটুখানি দেখে নিও আর কি। ওকে ওকে, তাহলে চলো আমরা পরেরটাতে যাই। এটার মান দেওয়া আছে 2√6, এটার মান দেওয়া আছে 2√6, একই, এটার মান বের করতে হবে। এটাও ঘটনাটা এরকম যে এই মাইনাস থাকলে আমরা কি করি, বর্গ করে যোগ করি, মনে আছে? এই যে ইঞ্জিনিয়ারিং এ বলছিলাম খুব ইম্পর্টেন্ট জ্ঞা ম্যাথ, তোমাকে জাস্ট কনফিউজ করার জন্য এখানে 5 আর 3 আছে, এখানে 3 আর 5 দেওয়া হয়েছে। বাট আমি যদি এটাকে একটুখানি রিরাইট করি, আমি লিখতে পারবো যে 5 cos আলফা প্লাস 3 cos বিটা ইকুয়াল টু 2√6। সো বেসিক্যালি একটা জিনিস খেয়াল করো, এইখানে সাইন আর কজের সামনে সহগ একই, এখানে সাইন আর কজের সামনে সহগ একই, মানে আলফার সাথে সহগ 5, বিটার সহগ হচ্ছে তোমার কত 3। তাহলে ভয়ের কোনো কারণ নেই, তুমি যে কোনো একটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও আর আরেকটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও। তো মাইনাস থাকলে আমরা কি করি, মাইনাস থাকলে আমরা বর্গ করে যোগ করি, চলো করি। 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইমপ্লাইজ, তাহলে 5 স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস 3 স্কোয়ার সাইন স্কোয়ার বিটা প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3 সাইন আলফা সাইন বিটা প্লাস 5 স্কোয়ার কজ স্কোয়ার আলফা 3 স্কোয়ার কজ স্কোয়ার বিটা প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 বা 5 ইন্টু 3 লিখি কজ আলফা কজ বিটা ইকুয়াল টু 2√6 হোল স্কোয়ার প্লাস 2√6 হোল স্কোয়ার, বর্গ করে যোগ করে দিলাম, অঙ্ক কিন্তু শেষের দিকে। তাহলে ভাইয়া এই দুটো থেকে 5 স্কোয়ার কমন নেওয়া যায়, কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আর ভাই এই দুটো থেকে 3 স্কোয়ার কমন নেওয়া যায়,
কজ স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। আর এই দুটো থেকে 30 কমন নেওয়া যায়, 2 × 5 × 3 কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 6 4 24 24 48, ওকে, ইকুয়াল টু 48। তাহলে এটা আসতেছে 5 স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 স্কোয়ার ইন্টু 1 প্লাস 30 কজ আলফা মাইনাস বিটা, কারণ কি কজে কজ বি মাইনাস সাইনে সাইন বি সূত্র আসছে এখানে, তাহলে কজ এ মাইনাস বি ইকুয়াল টু 48। সো এখানে 25 আর 9 কত হয়? 34। 34 থেকে 48 বাদ দিলে কত হয়? 48 মাইনাস 34 14। তাহলে এটা থেকে বিয়োগ করলে কি আসবে? আমি লিখতে পারবো ভাই 30 কজ আলফা মাইনাস বিটা, খুবই দুঃখিত, 30 কজ আলফা মাইনাস বিটা, এটা ইকুয়াল টু কত আসে? 14। এখানে কাটলে মনে হয় 15 দুগুণ 30, 7 দুগুণ 14 আসে। তাহলে কজ আলফা মাইনাস বিটার ভ্যালু আসে 7/15। কজ আলফা মাইনাস বিটার মান আসে 7/15, কিন্তু আমাদের কি বের করতে বলছে? কি হাফ সাইন আলফা মাইনাস বিটা, তাহলে আলফা মাইনাস বিটা বাই 2 ভ্যালু বের করতে বলছে। তাহলে এখানে লিখতে পারবো ভাই কজের ক্ষেত্রে কস আলফা মাইনাস বিটাকে কি লেখা যায়? 2 আলফা মাইনাস বিটা বাই 2 কস 2 থেটা, এর সূত্র আসে, এটা আছে 7/15। তো কস 2 থেটার সাইনের সূত্রটা কি? যেহেতু আমাদের সাইন বানাইতে হবে, 1 - 2 সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 7/15। তাহলে তুমি যদি এখান থেকে এটা বের করতে চাও যে 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ভ্যালু কত, এটা তুমি বলতে পারবা ভাইয়া দেখেন 1 - 7/15 হুইচ ইজ 8/15। তাহলে তুমি বলতে পারো 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটার অর্ধেক, এটা আসতেছে 8/15। তাহলে এখানে কাটাকাটি করলে 4 থাকে, তাহলে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 মান কত? প্লাস মাইনাস 2/√15। এটা বের করতে বলছে মনে হয়, হ্যাঁ এটাই বের করতে বলছে। তাহলে হাফ আলফা মাইনাস বিটা, এটাকে এরকম ভাবে লেখা আছে, তাহলে আমরা ওভাবে লিখি, এটার ভ্যালু বা এরকম দিতে পারো চাইলে ভালো হয় আরো। তাহলে সেক্ষেত্রে আসতেছে প্লাস মাইনাস 2/√15। প্রমাণিত, প্রমাণিত, ডান ডান, শেষ। তাহলে এটা দেখো খুবই সিম্পল, আমাদের এখানে জাস্ট হচ্ছে এই যে এ কস থেটা, এ সাইন সাইন দেওয়া আছে, কস কস দেওয়া আছে। নর্মালি আমরা কি করি? মাইনাস থাকলে বর্গ করে যোগ করতাম না, সেটাই করছি, সেটা করলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেছে। ওকে, তাহলে চলো পরেরটাতে আমরা যাই, দেখি কি আছে। আচ্ছা, এটা খুব বাচ্চাদের একটা ম্যাথ। দেখো সাইন থেটা সাইন 2 থেটা সাইন 3 থেটার সমান দেওয়া আছে সাইন আলফা, কস থেটা কস 2 থেটা কস 3 থেটার সমান দেওয়া আছে কজ আলফা। তো বলছে থেটাকে আলফার মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখানে সাইন থেটা, একটু 3 থেটাকে আমি আগে লিখতেছি, বা আমি একটু সাজাই লিখি, সাইন 3 থেটা সাইন থেটা সাইন 2 থেটা সাইন আলফা। আমরা কি করছি? এই যে বিজোড় যেগুলো আছে, বিজোড় যেগুলো আছে সেগুলোকে আলাদা করছি। আবার এখানে এইটা আছে এবং এটা আছে, এদেরকে আলাদা করছি। কস থেটা কস থেটা কস 2 থেটা কজ আলফা। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 প্লাস সাইন 2 থেটা সমান আসে সাইন আলফা। আবার কস সি প্লাস কস ডি এর সূত্র কি? 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 প্লাস কস 2 থেটা সমান কজ আলফা। তাহলে 2 সাইন 2 থেটা আসে এখানে, আর এখানে কস থেটা আসে, প্লাস সাইন 2 থেটা সমান সাইন আলফা আসে। আবার এখানে আসে 2 কস 2 থেটা প্লাস ইন্টু কস থেটা প্লাস হচ্ছে কস 2 থেটা ইকুয়াল টু কজ আলফা।
সাইন 2 থেটা কমন নেওয়া যায়, এরকম লেখা যায়। আবার এখান থেকে cos 2 থেটা কমন নেওয়া যায়। তাহলে এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম, আর এটাকে আমরা 2 নাম্বার দিলাম। একটু দেখো তো আমরা কি কি পাইছি। আমরা এই যে 2 cos থেটা +1 আছে, এখানেও 2 cos থেটা +1 পাইছি। যদি 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে আমরা ভাগ করে দিই, বা 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করে দিই, তাহলে এই পার্টটা কাটা চলে যাবে। দেখি তো, 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ করো। দেখো সাইন 2 থেটা 2 cos থেটা +1 ডিভাইডেড বাই cos 2 থেটা 2 cos থেটা +1 সাইন আলফা বাই cos আলফা। তাহলে এই দুটো কাটা যায়। tan 2 থেটা সমান tan আলফা। tan থেটা সমান tan আলফা হলে নর্মালি থিটা সমান একটা জেনারেল ফর্মুলা আসে। তো এখানে আমার অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত থিটা সমান n পাই প্লাস আলফা। তো অ্যাকচুয়ালি অ্যান্সারটা এরকম হওয়া উচিত, হ্যাঁ। তবে আমরা এখানে ওইটা করতেছি না। tan থেটা সমান tan আলফা, যেহেতু তুমি এটা লিখতে পারো যে 2 থেটা সমান আলফা, তবে হচ্ছে থিটা সমান আলফা বাই 2, দ্যাট ইজ দ্য আনসার হইতে পারে। অর তোমরা কেউ যদি বলো যে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, অ্যাকচুয়াল এটা হওয়া উচিত যে ভাইয়া থিটা সমান হচ্ছে আপনার n পাই প্লাস আলফা। তাহলে থিটার ভ্যালু হচ্ছে n পাই বাই 2 প্লাস আলফা বাই 2, এইটা হওয়া উচিত আর কি, হ্যাঁ। এই দুটার মধ্যে যে কোনো একটা হইতে পারে, কিন্তু হচ্ছে দুইটাই তো আমরা অ্যাকসেপ্ট করবো আর কি, যে এটা 2 থিটা সমান 2 আলফা, থিটা সমান আলফা বাই 2 এরকম আছে আর কি, হ্যাঁ। থিটাকে আলফার মাধ্যমে প্রকাশ করো, এখানে থিটা সমান আলফা বাই 2 হবে। আবার এটাও হইতে পারে আর কি, এই দুইটা যে কোনো একটা হইতে পারে। সো তুমি এখানেও আনসার রাখতে পারো, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলে এটা হওয়া উচিত আর কি, এটা হওয়া উচিত। ওকে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলে এটা আনসার হওয়া উচিত আর কি, ঠিক আছে। দুইটাই হয়, বাট এইটা আসলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটা হওয়া উচিত আর কি। যাই হোক, আশা করতেছি সবার কাছে ক্লিয়ার। এখন চলো তাহলে পরেরটাতে যাই। এখানে খেয়াল করো, বলা হয়েছে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা, এবং পি কিউ আর এর বিপরীত বাহুগুলো হচ্ছে এবিসি। দেখো বলা হয়েছে ত্রিভুজ একটা পি কিউ আর আছে, ত্রিভুজ আছে পি কিউ আর। ওকে, তো এটার মান বের করতে হবে। তো এখানে যেটা আছে তোমরা যদি একটু অবজার্ভ করো, 2 sin p আছে, আর এখানে আছে sin 2p। তাহলে 2 sin p আছে, মাইনাস আছে sin 2p, আর 2 sin p আছে, প্লাস আছে sin 2p। তাহলে 2 sin p তো আছেই, মাইনাস আছে 2 sin p cos p, 2 sin p আছে, প্লাস আছে 2 sin p cos p। দেখো এখানে কি আসে, 2 sin p, এটার ভ্যালু আসে 1 মাইনাস cos p, আর 2 sin p 1 প্লাস cos p। 2 sin p 2 sin p কাটা যায়, তাহলে 1 মাইনাস cos p 1 প্লাস cos p, এইটা হয় হচ্ছে আমাদের আনসার। তো দেখো এইখানে যে আমাদের প্রশ্নটা আছে, এই প্রশ্নের মধ্যে আমাদের অপশনগুলো কি আছে, মানে এখান থেকে কিন্তু cos p এর ভ্যালু বের করা যায়, যে যেহেতু 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, cos p এর ভ্যালু এখানে বসাই দিলেই আনসার চলে আসা উচিত। কিন্তু অপশন ওইভাবে নাই। অপশনে কিভাবে আছে, অপশনে আছে হচ্ছে তোমার ধরো ওই যে 3 বাই কত 4 ডেল্টা হোল স্কোয়ার, 45 বাই 4 ডেল্টা হোল স্কোয়ার, ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে অ্যান্সারটা দেওয়া আছে। নট নেসেসারিলি যে cos p এর মানটা কিন্তু ইজিলি বের করে ফেলা যায়, cos থিটার সমান যে কোসাইন রুল দিয়ে বসাই দিয়ে বের করা যায়, কিন্তু অপশন ওভাবে নাই। অপশন যেহেতু ওভাবে নাই, তাহলে তোমাকে অপশনের মতো করে নিয়ে যেতে হবে। তাহলে ভাই এই যে 1 মাইনাস cos p কে কি লেখা যায়, 2 sin স্কোয়ার p বাই 2, আর এটাকে লেখা যায় 2 cos স্কোয়ার p বাই 2। এটা ছাড়া এখন আর কিছু করা যাচ্ছে না, সেইভাবে করলাম আমরা।
সো তুমি এখানে 2 আর 2 কাটিয়ে দিতে পারো। এবার খেয়াল করো, আমরা ওই যে সাইন p/2 কে কি লিখতে পারি? সাইন p/2 কে লিখতে পারি ওই যে রুট ওভার হাফ অ্যাঙ্গেল ফর্মুলা s মাইনাস বি এস মাইনাস সি বাই বিসি। এস মাইনাস বি এস মাইনাস সি বাই বিসি, ওই যে হাফ অ্যাঙ্গেল ফর্মুলা যেটা ছিল এটা হচ্ছে সাইন p/2 এর জন্য। আর কস p/2 এর জন্য ফর্মুলাটা কি? এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি। এই তো, তাহলে স্কোয়ার করলে রুটগুলো আর থাকবে না। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে হচ্ছে এস মাইনাস বি এস মাইনাস সি বাই বিসি এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই বিসি। তো আমাদের বিসি বিসি কাটা যাচ্ছে। তাহলে এই রাশিটাকে এখান থেকে আমরা, জায়গা যেহেতু নাই, আমরা এখানে চলে আসি এখন। যে তাহলে এইটার মান, এটা মনে করো আমাদের প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা এরকম দেখতে ছিল, সেটা কিরকম আসছে? প্রদত্ত রাশি এখানে কিরকম আছে এখন? এখন প্রদত্ত রাশি কেমন আসছে আমাদের? এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইড বাই এস ইন্টু এস মাইনাস এ। একটু খেয়াল করো, আমাদের সবগুলো ক্ষেত্রে এই ডেল্টা বা ত্রিভুজের ক্ষেত্রফল জিনিসটা কোথায় আছে? ত্রিভুজের ক্ষেত্রফল জিনিসটা আছে নিচে। তাহলে নিচে ত্রিভুজের ক্ষেত্রফল আনার জন্য আমরা যেটা করতেছি, দেখো আমরা এই যে এস মাইনাস বি এস মাইনাস সি দিয়ে উপরে নিচে গুণ করতেছি। কেন? তাহলে এখানে নিচে আসবে কি? এখানে আসবে তাহলে রুট ওভার এস এস মাইনাস এস মাইনাস বি, এটা আসবে কেন? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, রুট ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে এখান থেকে ডেল্টা স্কোয়ার কি হবে? এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা লেখা যায়। যদি তাই হয় তাহলে দিস ইজ ডেল্টা স্কোয়ার। তাহলে এখন চলো আমরা লিখি, নিচে আসতেছে ডেল্টা স্কোয়ার, আর এখানে আসতেছে এস মাইনাস বি এস মাইনাস সি এর উপরে হোল স্কোয়ার, এটা আসে। তো এখান থেকে তুমি এস মাইনাস বি আর মানটা বের করে ফেলতে পারছো। ভাই এস এর মানটা কি হবে? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে 2 প্লাস 7/2 প্লাস 5/2 ডিভাইড বাই 2। তাহলে এটা আসতেছে 6 আর 8, 8/2 হচ্ছে 4, এটা হচ্ছে এস এর মান। তাহলে এস মাইনাস বি কত আসবে? 4 মাইনাস 7/2 হুইচ ইজ হাফ। আর এস মাইনাস সি কত আসবে? 4 মাইনাস 5/2, এটা আসবে 3/2। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে হাফ ইন্টু 3/2 হোল স্কোয়ার ডিভাইড বাই ডেল্টা স্কোয়ার। তাহলে 9 বাই কত আসে? বা 3/4 হোল স্কোয়ার। হ্যাঁ, এরকম লেখা যায় 3/4 ডেল্টা হোল স্কোয়ার, 3/4 ডেল্টা হোল স্কোয়ার। সি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার, সি নাম্বারটা কারেক্ট আনসার। ডান, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি এই পর্যন্ত করার পরে এই পরের পার্টটা আমরা এখানে লিখছি, যে এখান থেকে করার পরে এই পার্টটা আমরা এখানে লিখছি, লিখে হচ্ছে তারপরে বাকি পার্টটা আমরা করে ফেলছি। তো এখান থেকে শুরু হয়েছে অঙ্ক, এখান থেকে করে আমরা এই পার্টটা এখানে নিয়ে গেছি, তারপরে দেখো করছি প্রদত্ত রাশিটা এরকম দেখতে হয়ে যায়। সো এখানে আমাদের শেষটা একটু ট্রিকি, আশা করতেছি তোমরা বুঝতে পারছো, পারবা। চলো তাহলে পরেরটাতে যাই। এটা একটু সুন্দর একটা ম্যাথ। এবিসি ত্রিভুজের তিনটা কোণ হচ্ছে এবিসি, কজ এ কজ বি আর কজ সির ভ্যালু। এখানে এবিসি ত্রিভুজের তিনটা কোণ মানে কি? এ প্লাস বি প্লাস সি সমান আমরা কি লিখতে পারি? পাই। যেহেতু এবিসি একটা ট্রায়াঙ্গেলের তিনটা কোণ, তার মানে আমরা বলতে পারি এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাকে এটা দেখাতে হবে। দেখো আর এবং আর, আমরা একটা জিনিস জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা বের করার সূত্র হচ্ছে আর এস এবং এবিসি বাই 4আর। এটা একটু খেয়াল রেখো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে ডেল্টা সমান আর এস এবং ডেল্টা সমান এবিসি বাই 4আর। এখানে আর হইল কি? ইনসার্কেল রেডিয়াস মানে অন্তঃব্যাসার্ধ, আর আর বড় হাতের আর কি? পরিব্যাসার্ধ মানে সার্কাম সার্কেল রেডিয়াস। তো এখান থেকে তুমি বলতে পারো প্রথমটার সাথে লাস্টেরটা নিলে আর ইকুয়াল টু এবিসি বাই 4 ডেল্টা, এবিসি বাই 4 ডেল্টা, এটা কি বলে? আর এর ভ্যালু। আর ছোট হাতের আর ইকুয়াল টু, এটা ইকুয়াল টু ডেল্টা বাই এস।
এই দুটো জিনিস আমরা একটু লিখে রাখলাম যে ছোট হাতের আর ইকুয়াল টু ডেল্টা বাই এস আর বড় হাতের আর ইকুয়াল টু এবিসি বাই 4 ডেল্টা। তাহলে এখন আমাদের কি দেয়া আছে, লেফট সাইড cos a cos b cos c, তাহলে cos c প্লাস cos d এর সূত্র বসানো যায় 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 আর cos c থাক, যে দুইটাকে রেখে দিয়ে দুইটাকে গুণ করলাম, একটাকে ভেঙে দুইটাকে সূত্রে ফেলালাম আর একটাকে রেখে দিলাম। এখন দেখো a প্লাস b কে লেখা যায় পাই মাইনাস a, পাই মাইনাস c। যেহেতু c বাই 2 আসতেছে আমরা দেখতেছি যে পাই, এটা c থাক, এখানে দেখো c বাই 2 আসবে 2 cos পাই বাই 2 মাইনাস c বাই 2 cos a মাইনাস b বাই 2, আর cos c কে আমরা এরকম লিখি 2c বাই 2। এটা তো লেখা যায়। এখন তুমি কি বলতে পারো ভাইয়া, দেখেন cos 190 মাইনাস থিটা সমান sin থিটা, আর cos a মাইনাস b বাই 2 থাক। এবং খেয়াল করেন আপনার cos থিটার একটা সাইনের সূত্র আছে, কমন নেওয়ার জন্য সেই সূত্রটা বসাবো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, cos 2 থিটার সূত্র। তাহলে এখানে আমাদের এই দুইটা থেকে sin c বাই 2 2 sin c বাই 2 কমন নেওয়া যায়, cos a মাইনাস b বাই 2 মাইনাস sin c বাই 2, আর সাথে একটা প্লাস 1 আছে, এই যে 1 আছে, ভালো কথা। তাহলে এই sin c বাই 2 কে আবার কি লেখা যায়, sin c বাই 2 কে আমরা আবার লিখতে পারি, এইটা থাক, এই পাশে sin c বাই 2 কে কি লেখা যায়, দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে তোমার a বাই 2 প্লাস b বাই 2 প্লাস c বাই 2 সমান পাই বাই 2। তাহলে c বাই 2 কে লেখা যায় পাই বাই 2 মাইনাস a বাই 2 বাই b বাই 2, a বাই 2 প্লাস b বাই 2, এটা ওকে। তাহলে এখানে cos a মাইনাস b বাই 2 কে কি লেখা যায়, cos a বাই 2 মাইনাস b বাই 2 মাইনাস sin পাই বাই 2 মাইনাস a বাই 2 প্লাস b বাই 2 প্লাস 1। তাহলে 2 sin c বাই 2, আর এখানে থাকতেছে cos a বাই 2 মাইনাস b বাই 2, আর sin 90 মাইনাস থিটা সমান cos থিটা, তাহলে আসতেছে প্লাস মাইনাস cos a বাই 2 প্লাস b বাই 2, sin 90 মাইনাস থিটা সমান cos থিটা, আর প্লাস 1 আছে। অঙ্ক প্রায় শেষের দিকে দেখো, তাহলে আমরা কি করছি যে sin c বাই 2 কে আবার sin 90 মাইনাস এটা বসাইছি, বসানোর পরে sin 90 মাইনাস থিটা সমান cos থিটা, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটা সূত্র কি, এখানে সূত্র হচ্ছে 2 sin a sin b, আর তার সাথে একটা প্লাস 1 আছে, তাহলে 4 sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2 প্লাস কি আছে, একটা 1 আছে। তাহলে এখন তুমি কি বলতে পারো, তারপর এখন আমি কি বলতে পারি, এখন বলতে পারি দেখেন ভাই আপনার এই যে আছে sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2, এর একটা সূত্র আছে, সূত্র কি সাইনের জন্য রুট ওভার, একবার লিখে দিচ্ছি s মাইনাস b জায়গা তো থাকতেছে না, s মাইনাস b s মাইনাস c বাই bc, এটা সাইন a বাই 2 এর জন্য s মাইনাস c s মাইনাস a c s মাইনাস a s মাইনাস b ডিভাইড বাই ab, ঠিক আছে। দেখো s মাইনাস b দুইবার আছে, s মাইনাস a দুইবার আছে, s মাইনাস c দুইবার আছে, আবার a দুইবার আছে, b দুইবার আছে, c দুইবার আছে রুটগুলোর মধ্যে। তাহলে আমরা এরকম করতে পারি, দেখো 4 s মাইনাস a রুটটা দিচ্ছে একবারে রুট ওভার, আচ্ছা এভাবে লিখি s মাইনাস a হোল স্কোয়ার
এস মাইনাস বি হোল স্কোয়ার এস মাইনাস সি হোল স্কোয়ার আর ডিভাইড বাই এবিসি হোল স্কোয়ার প্লাস 1 4 এখানে আসে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি ডিভাইড বাই এবিসি প্লাস 1। তো দেখো আমরা এবিসি কে লিখতে পারি 4 আর ডেল্টা। একটা কাজ করি, আমরা এখানে ডেল্টা আনার জন্য একটা এস গুণ করে দিই, উপর নিচে একটা করে এস গুণ করতেছে ডেল্টা নিয়ে আসার জন্য। ডেল্টা নিয়ে আসার জন্য আমরা কি করছি, উপর নিচে একটা করে এস গুণ করছি। এখন এখান থেকে এবিসি কে লেখা যায় কি, এবিসি কে লেখা যায় হচ্ছে তোমার 4 আর ডেল্টা। এই যে এখান থেকে লেখা যায় এবিসি 4 ডেল্টা আর, তাহলে 4 তো আছেই, লেখা যায় 4 ডেল্টা আর। আর এস কে এখান থেকে লেখা যায় ডেল্টা বাই আর, এস কে লেখা যায় ডেল্টা বাই আর, এটা বড় হাতের আর হবে বাই দ্য ওয়ে। আর এইটাকে লেখা যায় ডেল্টা স্কোয়ার, ত্রিভুজের ক্ষেত্রফল স্কোয়ার প্লাস 1। কেন? কারণ ভাইয়া ডেল্টার মান যেহেতু হচ্ছে রুট ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, তাহলে এখান থেকে ডেল্টা স্কোয়ারের মান আসবে হচ্ছে এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে দেখো কি আসতেছে, এখানে আসতেছে আর ডিভাইডেড বাই বড় হাতের আর প্লাস 1। এটা কি প্রমাণ করতে বলছিল না, 1 প্লাস আর বাই আর। সমান রাইট সাইড, প্রমাণিত প্রমাণিত। ডান, শেষ। তাহলে চলো আমরা পরেরটাতে যাই। এটা এই অঙ্কটা একটু দেখো কি হয়েছে, যে এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র আই, এটার ইংলিশটা হচ্ছে পরের স্লাইডে লেখা আছে আর কি, হ্যাঁ তোমরা একটু দেখে নিও, ইংলিশটা পরের স্লাইডে রাখছি। এবিসি ত্রিভুজের কি আছে, অন্তকেন্দ্র হচ্ছে আই, দ্য ইনসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ আই, ওকে। আবার অন্তঃব্যাসার্ধ ইন সার্কেলের রেডিয়াসটা হচ্ছে আর, ডিইএফ হচ্ছে আই থেকে বিসিসিএ এবি বাহুর উপর লম্বের পাদবিন্দু। আচ্ছা দেখো, এবিসি একটা ত্রিভুজ, অন্তকেন্দ্র কি, অন্তকেন্দ্র হচ্ছে কোণের সমদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দু। সো আমি যদি জয়েন করতাম, এটা কোণের সমদ্বিখণ্ডক কোণের সমদ্বিখণ্ডক কোণের সমদ্বিখণ্ডক, এটা একটা কোণের সমদ্বিখণ্ডক বাই দ্য ওয়ে, ওকে। যদি এটা সমবাহু ত্রিভুজ আঁকানো হয়েছে, নাহলে অন্য মানে মানে ছবিটা একটু বিশ্রী হইতো, তার জন্য তোমরা একটু দেখে নিও যে হচ্ছে এখানে। এবার আই থেকে আমরা কি করছি, আই থেকে আমরা এই বাহুর উপর একটা লম্ব টানছি, আই থেকে আমরা এই বাহুর উপরে লম্ব টানছি, আই থেকে আমরা এই বাহুর উপরে লম্ব টানছি। ওকে, এবার বলা হয়েছে যে লম্ব টানলে এখানে যে চতুর্ভুজগুলো তৈরি হয়ে গেছে, এই চতুর্ভুজগুলার তোমার আবার হচ্ছে অন্তবৃত্ত হচ্ছে 3টা আছে। তাহলে এটার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1, এখানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হইল R1, এইখানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হইল R2 এবং এইখানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R3। এ হলো মেন কথা। তাহলে দেখো নর্মালি ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ কি ছিল, আর ছিল। নর্মাল বড় বড় ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ কোনটা, যে বড় ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে আর। মানে ধরো এই যে এখান থেকে এই দূরত্বটা কি, এটা যদি অন্তকেন্দ্র হয় তাহলে এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, বা এটা অন্তর্ব্যাসার্ধ, বা এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, তাহলে এটাও তুমি বলতে পারো আর, বা এটাও তুমি বলতে পারো হচ্ছে আর। ওকে, দ্য মেইন কথা হচ্ছে যে কি, এইটা হলো আমার অন্তঃব্যাসার্ধ, মানে মেইন ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ বড় হাতের আর, আর ছোট ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ ছোট হাতের আর, এবং এটা লম্ব। আমরা যদি এখন এইখান থেকে এটার উপর একটা লম্ব টানতাম, এখান থেকে একটা লম্ব টানতাম, বা এইদিকে একটা লম্ব টানতাম, তাহলে তুমি বলতে পারো ভাইয়া দেখেন এইটা হলো ছোট হাতের R1, তাহলে এইখানে যে অংশটুকু আছে এইটুকু কি হবে ভাই, পুরাটা হচ্ছে আর, এটা হলো R1, তাহলে সবুজ অংশটুকু হবে হচ্ছে R মাইনাস R1। আবার এই বৃত্তের ব্যাসার্ধ এটা আবার R1, এটা আবার কত R1। এবং খেয়াল করো এই যে বাহুটা আছে আর এই বাহুটা আছে, এদের মধ্যবর্তী কোণ a/2, তাহলে এই বাহুটা আর এই বাহুটার মধ্যবর্তী কোণ a/2 হবে। কেন? কারণ এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল, এটা তাদের ছেদক। এটা যদি a/2 হয়, এই পাশের কোণটাও কত a/2। এই যে
এই রেখাটা এবং এই রেখাটা হইল সমান্তরাল, সরি এই রেখাটা আর এই রেখাটা হচ্ছে সমান্তরাল, এটা এবং এইটা তাদের ছেদক, তাহলে এটা a/2 হলে এটা a/2 হবে। সো এই কোণটা হচ্ছে a/2, এই পাশের কোণটা কত, a/2, a/2। তাহলে যে নাম দেওয়া হয়েছে JIH, এটা ধরো J, এটা হলো H, তাহলে ত্রিভুজ JIH এ, এই ত্রিভুজে লম্ব বাই, দেখো এই a/2 বিপরীত বাহু হচ্ছে এটা, আর এটা হলো সংলগ্ন বাহু, তাহলে IH বাই হচ্ছে HJ, IH বাই HJ ইকুয়াল টু হচ্ছে অপোজিট বাই অ্যাডজেসেন্ট, মানে কি লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে cot a/2। তো দেখো তোমার IH এর ভ্যালু কত ছিল, r-r1, না cot না, সরি tan a/2, খুবই দুঃখিত। তাহলে এখানে IH এর ভ্যালু কি ছিল, r-r1, আর এটা ছিল হচ্ছে শুধু r1, tan a/2। ভালো কথা, তাহলে এখান থেকে cot a/2 এর ভ্যালু কি আসবে, r1 বাই r-r1। ডান। তাহলে এখানে খেয়াল করো cot a/2 মানে আমরা পাই কি পাইছি, আমরা পাই কি পাই ভাইয়া, cot a/2 এর ভ্যালু পাচ্ছি হচ্ছে r1 বাই r-r1। তাহলে অনুরূপভাবে কি লেখা যায়, অনুরূপভাবে cot b/2 এর ভ্যালু কি আসবে, r2 বাই r-r2, আর cot c/2 r3 বাই r-r3। ওকে ডান। তাহলে এখন আমাদের a প্লাস b প্লাস c এটা ত্রিভুজের জন্য কি পাই, তাহলে এখন a প্লাস b প্লাস c এর মান কত, পাই। তাহলে এখান থেকে কি আসবে, a/2 b/2 প্লাস c/2 সমান কি আসে, π/2। আমরা কটের জন্য একটা জিনিস শিখছিলাম যে a প্লাস b প্লাস c সমান π/2 হলে আমরা কি শিখছিলাম, cot a প্লাস cot b প্লাস cot c সমান কি ছিল, cot a cot b cot c, cot a cot b cot c। ঘটনা দেখো অনেকটা এরকম যে a প্লাস b প্লাস c সমান π/2 হলে তাহলে তুমি কি লিখতে পারবা, এখান থেকে লিখতে পারবা therefore cot a এর জায়গায় a/2 হবে, cot b এর জায়গায় b/2 হবে, cot c এর জায়গায় c/2 হবে, সমান আসবে cot a cot b cot c। ঠিক আছে, এটা আমরা জানি যে a প্লাস b প্লাস c সমান π/2 হলে এখানে এর জায়গায় a/2 আছে, b এর জায়গায় b/2 আছে, c এর জায়গায় c/2 আছে, সো cot a/2 cot b/2 cot c/2 সমান এটা আসবে। মানে এই মানগুলো বসাই দিলে হয়ে যায় r1 বাই r-r1 প্লাস r2 বাই r-r2 r3 বাই r-r3 ইকুয়াল টু r1 r2 r3 r-r1 r-r2 r-r3 প্রমাণিত। ডান, শেষ। তাহলে চলো আমরা পরেরটাতে যাই। অঙ্কটা কিন্তু কঠিন না, অঙ্কটা কঠিন না, বাট ছবিটা কঠিন। ছবিটা তুমি না আঁকতে পারলে কিন্তু হবে না। যে সমবাহু ত্রিভুজ দিয়ে আঁকানোর উদ্দেশ্য হচ্ছে যে যেন ছবিটা একটু সিমেট্রিক হয়, ইজিলি করে ফেলা যায়, সো বোঝা যায় আর কি। অন্য কিছু করলে তোমরা ঘুরাই ফেলবা। তো দেখো এটা হলো a/2, হ্যাঁ এই ছোট বৃত্তের ব্যাসার্ধ r1 আর এই পুরোটা হচ্ছে r, তাহলে এটা হলো r-r1, এটা হচ্ছে r1। তো আমাদের যেহেতু r-r1 আর r1 এর রেশিও বের করতে বসছে, তো আমরা tan এর আমরা দেখলাম এটা a/2 হলে এটা a/2 হয়। এটা a/2 কেন, কারণ এটা ভাই কোণের সমদ্বিখণ্ডক, কারণ এটা ভাই অন্তকেন্দ্র, তাহলে কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। হ্যাঁ, তাহলে আসলে কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু যেহেতু এটা a/2 এটা a/2 বলা যায়, তাহলে এটাও a/2 হবে। কারণ কি ভাইয়া, এই দুইটা রেখার সমান্তরাল, এটা তাদের ছেদক, তাহলে এই কোণ দুইটা সমান।
তাহলে এখন এটা আর মাইনাস আর শুধু আর ওয়ান, এদের অনুপাতটা হচ্ছে কি লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান, তাহলে কটের মান কি আসবে আর ওয়ান বাই আর মাইনাস আর ওয়ান। তাহলে কট এ বাই টু যদি এটা হয় তাহলে বাকিগুলোর মান অনুরূপভাবে বের করে ফেলা যায়। এখন আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি, দেখো এখানে তাহলে কি আছে কট এ বাই টু কট বি বাই টু কট সি বাই টু কট টি সি বাই টু ইকুয়াল টু কট এ কট বি কট সি এরকম ভাবে আছে। তো আমরা কি করছি যে ওইটা এটা যে আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি সমান পাই হলে পাই যেহেতু তাহলে এ বাই টু বি বাই টু সি বাই টু হবে পাই বাই টু, এবং আমরা জানি যে এটার জন্য এই সূত্রটা অলরেডি আসে, তাহলে আমরা জানি বসাই দিই পরের লাইনে লিখে দিলেই হয়ে যাবে। ডান। তাহলে চলো আমরা পরেরটাতে যাই। এই অঙ্কটা এখানে লেখা আছে, তোমরা একবার একটু দেখে নিও যে কি হয়েছে, যে এখানে বড় ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে ইন সেন্টার মানে অ্যাঙ্গুলার বাইসেক্টরগুলো ইন্টারসেক্টিং পয়েন্ট, এবং এইগুলো জয়েন করে দিলে এগুলো সব রেডিয়াস, ইন সার্কেলের রেডিয়াস। তাহলে ভিতরে যে ছোট ছোট সার্কেলগুলো আছে, ভিতরে যে ছোট ছোট সার্কেলগুলো আছে এটা আর ওয়ান, এটা রেডিয়াস আর টু, এটা রেডিয়াস হচ্ছে আর থ্রি। তাহলে আমাদেরকে ওই যে যেটা প্রমাণ করতে হবে এটা আমরা বাকিটা আমরা কিভাবে করতে হয় এটা আমরা বুঝতে পারছি। সো এই যে পরের স্লাইডে হচ্ছে তোমার ইংলিশে লেখা আছে, তোমরা একবার দেখে নিতে পারো। আচ্ছা, এবার বলা হয়েছে যে একটা ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য ক্রমিক সংখ্যা, তার মানে একটা যদি এক্স হয়, একটা হবে এক্স প্লাস ওয়ান, আর একটা হবে এক্স মাইনাস ওয়ান, এবং সর্বোচ্চ কোণ সর্বনিম্ন কোণের দ্বিগুণ, বাহুগুলা বের করো। দেখো মনে করো এটা একটা ত্রিভুজ এ বি সি, তাহলে এই বাহুটা সর্বোচ্চ বাহু, আর এই বাহুটা সর্বনিম্ন বাহু, আর এটা হচ্ছে মিডিয়াম বাহু। ওকে, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ কোণ, এটা হচ্ছে সর্বনিম্ন কোণ, কারণ সর্বোচ্চ বাহুর বিপরীত কোণটা সব থেকে বড় হবে। তো সেটা বলা হয়েছে যে তাহলে এখানে হচ্ছে এ সমান টু সি লেখা যায়, এটা হচ্ছে এ, এটা হলো বি, এটা হলো সি। ওকে, বড়টাকে এ ধরছি, তারপরটাকে বি ধরছি। তাহলে বড় কোণ সর্বোচ্চ কোণটা হবে বড় হাতের এ, আর সর্বোচ্চ কোণটা কি হবে, সর্বনিম্ন কোণটা হবে বড় হাতের সি। তাহলে সর্বোচ্চটা সর্বনিম্ন কোণের দ্বিগুণ, এটা দেয়া আছে প্রশ্নের মধ্যে। তাহলে যদি তাই হয় এবং বাহুগুলোর ক্রমিক সংখ্যা মানে এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান ধরছি আর কি। এবার তাহলে তোমাকে বলতে পারো ভাইয়া তাহলে এ বাই সাইনে সমান লিখতে পারি ভাইয়া সি বাই সাইন্সে, তাহলে সাইন রুল যদি বসাই দেন, সাইন রুল যদি আমি বসাই দিই তাহলে আমি কি পাবো, এ বাই সাইনে সমান পাবো সি বাই সাইন সি। বি বাই সাইন বি লাগবে না, কারণ বি নিয়ে কিছু বলা নেই। তাহলে এ সমান টু সি বসাও, আর এটা বড় হাতের এ সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান আর সাইন টু সি, আর সি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর সাইন সি। আমার বিশ্বাস হচ্ছে তোমরা এটা একবারে বুঝবা যে এটার সাথে এটা কাটাকাটি করলে টু কস সি থাকে, কেন, কারণ এটা টু সাইন সি কস সি হয়। তাহলে এখান থেকে কস সির ভ্যালু কি আসে, কস সির ভ্যালু আসে হচ্ছে এক্স প্লাস ওয়ান টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। ওকে, আবার কোসাইন রুল কি আছে, কোসাইন রুল কেন লিখতেছি, দেখো আমাদের এখানে কস সির মানও আমরা জানি না, এক্স প্লাস ওয়ানের ভ্যালু জানি না, তবে আমরা দেখতে পাচ্ছি যে সাইন রুল বসায় একটা কস সির মান পাওয়া গেছে। তাহলে আমরা যেহেতু তোমার হচ্ছে সাইন রুল বসায় একটা কস সির ভ্যালু পাইছি, কোসাইন রুল থেকে কিন্তু আরেকটা কস সির ভ্যালু বের করা যায়। এই যে কোসাইন রুল থেকে আরেকটা কস সির ভ্যালু বের করা যায়, এটা যদি হচ্ছে আমরা দুইটা সমান বসাই দিই তাহলে এক্স এর মান পেয়ে যাবো। মানে আমাদের টার্গেট কিন্তু এক্স এর মান বের করা, টার্গেট হচ্ছে বাহুগুলা সাইডগুলা লেন্থ বের করা। তো আমাদের এখানে সি এর মান জানতে পারলেই হইতো, কিন্তু কস সির মান, সি এর মান তো আমরা জানি না। তাহলে আমরা কি করতে পারি, আমরা দেখতেছি যে আমরা এখান থেকে সাইন রুল থেকে একটা কস সির মান পাইছি, কোসাইন রুল থেকেও একটা কস সির মান পাওয়া যাবে। এই দুটো কম্পেয়ার করলে তাহলে হচ্ছে এক্স এর মানটা চলে আসবে। চলো দেখি তো কি হচ্ছে। কস সির ভ্যালু হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি, এটা হচ্ছে কস সির ভ্যালু। এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এরকম রেজাল্ট আসে টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স। তাহলে এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, সূত্র হলো ফোর এ বি। এখান থেকে মনে হয় একটা ইয়া কমন নেওয়া যায়, এক্স কমন নেওয়া যায়, ফোর প্লাস এক্স ডিভাইডেড বাই কি আসে টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এক্স এক্স কাটাকাটি চলে যায়। তাহলে এখান থেকে কস সির ভ্যালু কি আসে, ফোর প্লাস এক্স টু ইন্টু এক্স প্লাস ওয়ান। সো প্রশ্ন মতে
দেখো প্রশ্ন মতে বলতে কি হচ্ছে, এটা মনে করো 1 নাম্বার, এটা মনে করো 2 নাম্বার। দেখো 2 বারই cos c পাওয়া গেছে। তো দুইটা লেফট সাইড সমান বলতে মানে 1 আর 2 হতে তাহলে কি পাই, 1 ও 2 তুলনা করে পাই কি পাই, যে ভাইয়া এখানেও cos c আছে এখানেও cos c আছে, তাহলে x প্লাস 1 2 ইন্টু x মাইনাস 1 4 প্লাস x 2 ইন্টু x প্লাস 1। আমরা দেখতেছি এই দুটা কাটাকাটি যায় 2, তাহলে x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস x x প্লাস 1 x মাইনাস 1, তাহলে আসে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 4x মাইনাস 4 প্লাস x স্কোয়ার মাইনাস x, x স্কোয়ার কাটাকাটি চলে যায়, দুই পাশ থেকে x স্কোয়ারটা ক্যান্সেল আউট হয়ে যায়, এখান থেকে এটা কাটলে 2x থাকে, 2x থেকে x বাদ দিলে x এর ভ্যালু থাকে 5, এই যে -4 আর 1 করলে কি আসে 5, তাহলে x এর ভ্যালু আসতেছে 5, তাহলে x এর ভ্যালু যদি 5 আসে তাহলে বাহুগুলা কি হবে, বাহু হবে হচ্ছে তোমার x x প্লাস 1 x মাইনাস 1 5 5 প্লাস 1 5 মাইনাস 1, তাহলে আসতেছে 5 6 এবং 4 এত একক, ডান, এটা আনসার 4 5 6 একক। তাহলে আমরা কিন্তু করছি, দেখো প্রথমত আবার দেখো অঙ্ক করে ফেলছে এখন, চলে হিসাব করে কাহিনী কি, ক্রমিক সংখ্যা যেহেতু x x প্লাস 1 x মাইনাস 1 ধরছি, সর্বোচ্চ কোণ সর্বনিম্ন কোণের দ্বিগুণ, তাহলে এই বড় বাহুটা যদি a হয় তাহলে বড় কোণটা হবে বড় হাতের a, ছোট বাহুটা যদি c হয় তাহলে ছোট কোণটা হবে কি ছোট হাতের c। তো আমরা ওভাবেই লিখছি যে a কোণটা হচ্ছে 2c, তাহলে a আর বিপরীত কোণ যাচ্ছে 2c, আবার দেখতেছি c আর বিপরীত কোণ c আছে, মানে একটা রিলেশন পাওয়া গেছে যে বাহু বিপরীত কোণ বাহু বিপরীত কোণ, তাহলে আমরা সাইন রুল নিয়ে একটা কাজ করে ফেলতে হচ্ছে, সাইন রুল বসাই দিয়ে দেখলাম cos এর মান আসে, cos c এর মান আসে, শুধু x এর মান বের করতে হবে আমার, এই c এর মান জানতে পারলে x এর মান চলে আসতো, সেটা তো আমরা জানি না, তাহলে কোসাইন রুল থেকে আরেকটা cos c এর মান পাওয়া যায়, এই দুইটা cos c কম্পেয়ার করে দিলেই আমার x এর মান চলে আসে, এবং x এর মান জানলে আমার অঙ্ক শেষ। তাহলে চলো পড়তে যাই। আচ্ছা এই অঙ্কটা খেয়াল করো, এবিসি ত্রিভুজে সি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এ কোণ হচ্ছে 75 ডিগ্রি, ডিএসি এর উপর এমন একটা বিন্দু যেন এবিডি আর এর ক্ষেত্রফল বিসিডি এর ক্ষেত্রফলের √3 গুণ হয়, ত্রিভুজ এবিডি এর মান বের করো। এটা নাইস ম্যাথ, তোমরা যদি একটু খেয়াল করো, আমি ইচ্ছা করে বিটা উপরে রাখছি যে এসি যেন নিচে থাকে, ওকে, এসিটাকে নিচে রাখছি। তো এবিসি ত্রিভুজে সি কোণটা বলা হয়েছে 60 ডিগ্রি, এই কোণটা কত বলা হয়েছে 60 ডিগ্রি, এই কোণটা বলা হয়েছে 75 ডিগ্রি। তুমি খুব সিম্পলি বলতে পারবা বি হচ্ছে তোমার 180 ডিগ্রি মাইনাস এ মাইনাস সি, তাহলে কি আসে 180 ডিগ্রি মাইনাস এ মাইনাস সি মানে কত, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, মোস্ট প্রবাবলি 45 ডিগ্রি আসবে, ঠিক আছে। তাহলে বি কোণটা 45 ডিগ্রি আমরা বুঝে গেলাম, এটা কিন্তু দেয়া নেই বাট এটা ক্যালকুলেশন করে বের করে ফেলা যাচ্ছে, বি কোণটা পুরোটা হচ্ছে 45 ডিগ্রি। বলা হয়েছে ডি এ বি এর উপর এমন একটা বিন্দু, এসি এর উপর এমন একটা বিন্দু যেন এই যে এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল আর বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিডির ক্ষেত্রফল বিসিডি এর ক্ষেত্রফলের √3 গুণ হয়। সো ডি আরও হচ্ছে একটু বড় হয় আর কি, এবিডির ক্ষেত্রফলটা একটু বড় বিসিডি থেকে, আর একটু ডি মধ্যবিন্দু মনে করুন, আমরা ইচ্ছা মতো এক জায়গায় নিলাম এটা। সো এখানে দেওয়া আছে যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল √3 এরকম লেখা যায়। তো দেখো এইখানে আমাদের বলছে কোন এবিডির মান কত, মানে এই কোণটা যদি আমরা আলফা ধরি তাহলে এটা আসবে 45 ডিগ্রি মাইনাস আলফা, ওকে। তাহলে এখন এইখান থেকে বি হইতে আমরা এটার উপরে মনে করো লম্ব টানলাম, প্রথম লম্ব টানলাম কেন, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমার দরকার হাফ ভূমি এবং উচ্চতা। তো এবিডি ত্রিভুজের জন্য যদি তুমি এডিকে ভূমি ধরো তাহলে এটা উচ্চতা হবে, আবার বিসিডি ত্রিভুজের জন্য তুমি যদি সিডিকে ভূমি ধরো স্টিল এই এইচটাই কি হবে উচ্চতা হবে, দুইটা ত্রিভুজের উচ্চতা সেম, কারণ ভাইয়া ভূমি থেকে মানে শীর্ষ থেকে ভূমির লম্ব দূরত্বটা সেম। তো আমরা লম্ব টানছি একটা, আমাদের টার্গেট হচ্ছে আলফার মান বের করা,
টার্গেট হচ্ছে আলফার মান কত, যে এবিডির মান যেটা বের করতে বলছে, যার মান বের করতে বলছে যে এবিডি, তাকে আমরা আলফা ধরছি, তাহলে এই পাশেরটা 45 মাইনাস আলফা হবে, কারণ পুরোটা 45। আর ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়ার জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো আমরা একটা লম্ব টানছি এখানে, তাহলে এটা হলো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের উচ্চতাও এইচ, আবার এই পাশের ত্রিভুজের উচ্চতাটাও কত, এইচ। তাহলে যদি আমরা এটা লিখে দিই, বা তোমরা যদি এটা এইভাবে চিন্তা করতা, এই এবিডির ক্ষেত্রফল যেহেতু ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল ত্রিভুজ বিসিডির ক্ষেত্রফল, বিসিডির ক্ষেত্রফলের √3 গুণ, এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। হ্যাঁ, তো দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে বলে আমরা লম্ব টানছি যেন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বসানো যায়। তাহলে কি আসবে, হাফ এবিডির ক্ষেত্রফলের ভূমি হচ্ছে এডি, উচ্চতা হচ্ছে এইচ, এডি ইন্টু এইচ। আবার এইটার ক্ষেত্রে দেখো সিডি ইন্টু এইচ, তাহলে হাফ ইন্টু সিডি ইন্টু এইচ। তো তোমরা বুঝতেই পারতেছো এইচ এইচ কাটা, হাফ হাফ কাটা, তাহলে এডি সমান √3 সিডি। এডি সমান কি লেখা যায়, √3 সিডি, এটা লেখা যায়। ডান। আচ্ছা, এবার তোমাদেরকে একটা জিনিস একটু বলি আমি। এবিসি ত্রিভুজে এই বাহু এ, এটা বি, আর এটা যদি সি হয়, আমরা কি জানি, এ বাই সাইন এ সমান বি বাই কি লেখা যায়, সাইন বি, রাইট? এখান থেকে আমরা লিখতে পারি যে এ বাই বি সমান সাইন এ বাই সাইন বি। এটা একটু খেয়াল করো তো, ঘটনাটা আসলে কি বলতে চাচ্ছি। এ যখন নিচ্ছ আর বি যখন নিচ্ছ, এ আর বি এর অনুপাত এর বিপরীত কোণ আর বি এর বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান। একটা ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত তাদের বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান। তো দেখো আমার এই আলফার মানটা বের করা লাগবে, তাহলে আলফার বিপরীত কোণ হচ্ছে এডি, আর এইখানে এই যে বিডি বাহুটা হচ্ছে কমন বাহু, মানে এইটা হচ্ছে সিডি, এর বিপরীত কোণ 45 মাইনাস আলফা। এই এবিডি ত্রিভুজের মধ্যেও হচ্ছে বিডি বাহুটা আছে, বিসিডি ত্রিভুজের মধ্যেও বিডি বাহুটা আছে, তাহলে এই বিডি বাহুটা হলো কমন বাহু। তাহলে আমরা কি করব, একটা কমন বাহু রেখে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। যেমন দেখো ত্রিভুজ এবিডিএ, এই ত্রিভুজে আমরা যদি এডির সাথে বিডির অনুপাত বের করতে চাই, এডি সাথে বিডির অনুপাত বের করতে চাই, তাহলে এডির বিপরীত কোণ কি, এডির বিপরীত কোণ হচ্ছে, দেখো এডির বিপরীত কোণ হচ্ছে এটা আলফা, তাহলে এডির বিপরীত কোণ আলফা, তাহলে সাইন আলফা। আর এই যে বিডির বিপরীত কোণ কত, 75 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি। আবার ত্রিভুজ আরেকটা কোণটা আছে বিসিডিএ, সাইন রুল যদি অ্যাপ্লাই করো বিসিডি ত্রিভুজের মধ্যে, সিডির বিপরীত কোণ 45 মাইনাস আলফা আর বিডির বিপরীত কোণ 60 ডিগ্রি, তাহলে বিডি বাই সিডি, সিডি বাই বিডি সাইন 45 ডিগ্রি মাইনাস আলফা বাই সাইন 60 ডিগ্রি। এইটা কিন্তু আমরা চোখ বন্ধ করে লিখতে পারি যে ভাইয়া এই যে এই ত্রিভুজের মধ্যেও দেখেন বিডি বাহু আছে, আবার এই ত্রিভুজের মধ্যেও দেখেন বিডি বাহু আছে, এটা কমন বাহু, তো বিডি কে রাখতে হবে, তাহলে এডি বাই বিডি, তাহলে এডির বিপরীত কোণ আলফা, বিডির বিপরীত কোণ 75 ডিগ্রি লেখা যায়। আবার সিডি বাই বিডি, তাহলে সিডির বিপরীত কোণ 45 মাইনাস আলফা, বিডির বিপরীত কোণ 60 ডিগ্রি লেখা যায়। এবার দেখো এই যে এডির মান যে √3 সিডি ছিল, তুমি যদি এখানে বসায় দাও √3 সিডি ডিভাইডেড বাই বিডি সাইন আলফা সাইন 75 ডিগ্রি। তো দেখো তো ভাইয়া এই যে সিডি বাই বিডির মানটা আমরা কি এইখান থেকে বসাই দিতে পারি না? সিডি বাই বিডি কিন্তু এখানে অলরেডি বের করা আছে আমাদের, তাহলে √3 সিডি বাই বিডির মান কত, সাইন 45 ডিগ্রি মাইনাস আলফা বাই বিডির মান কত, বিডির মান হচ্ছে সরি এটা ডিভাইডেড বাই সাইন 60, তাহলে সাইন আলফা বাই সাইন 75, এডি সাইন 75 ডিগ্রি। দেখো আমরা এই যে বিডি বাই সিডি বাই বিডির মানটা দেখো আমরা এখানে বের করে রাখছিলাম আগে, সেটা আমরা এখানে বসাই দিছি। ওকে, তাহলে দেখো আমাদের এখন এই সমীকরণের মধ্যে আলফা ছাড়া আর কিছু নাই, তাহলে আলফা বের করতে পারলে আমাদের হবে। তাহলে আমরা এখন কি করব, জাস্ট তোমার এইখান থেকে এখন যেটা করতেছি, দেখো আমরা তোমার হচ্ছে √3 তো থাকলোই, আর হচ্ছে সাইন 60 মান হচ্ছে √3/2, খেয়াল করি আমরা, হ্যাঁ, আর সাইন আলফা এখানে থাক, আর সাইন 75 মান হচ্ছে √3 + 1 ডিভাইডেড বাই 2√2।
আর এখানে সাইন 45 ডিগ্রি মাইনাস আলফা আছে, এইটাকে আমরা আপাতত রেখে দিই, আপাতত থাক। এখানে কিছু কাটাকাটি করা যাবে, √3 সাথে √3 কাটা, 2 এর সাথে 2 কাটা, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো এই বাম পাশে দেখো শুধু সাইন 45 মাইনাস আলফা আছে, যেটাকে আমরা এরকম লিখতে পারি সাইন 45 ডিগ্রি কজ আলফা মাইনাস কস 45 ডিগ্রি সাইন আলফা। তাহলে এটা আসতেছে 1/√2 কজ আলফা মাইনাস 1/√2 সাইন আলফা। তার মানে কজ আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই √2, এরকম একটা ঘটনা ঘটতেছে। তো আমরা এটাকে একবারে লিখে দিচ্ছি এখান থেকে সাইন 45 ডিগ্রি মাইনাস আলফাকে, যে কজ আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই √2, এবং এখানে আসছে √2/√3 প্লাস 1 সাইন আলফা, এরকম একটা রেজাল্ট আসে। তো তাই যদি হয়, আমরা যদি হচ্ছে এখন এই √2টাকে ওপাশে গুণ করে দিই, সাইন আলফা দিয়ে ভাগ করে দিই, তাহলে আসতেছে কজ আলফা বাই সাইন আলফা, এই দুটাকে এক্সচেঞ্জ করে দিচ্ছি জায়গা, মাইনাস সাইন আলফা বাই সাইন আলফা √2/√3 প্লাস 1 √2। কি করছি আমরা, এই দুটা জায়গা এক্সচেঞ্জ করে দিচ্ছি, এদেরকে চলো অন্য কালার দিয়ে লিখি। এটা আসতেছে সাইন আলফা, সাইন আলফা গুলো দিয়ে ভাগ করে দিছি, √2। তো খেয়াল করো কি হচ্ছে, আমাদের এটা 1 হয়ে যাচ্ছে, আর এখানে 2/√3 প্লাস 1 আসতেছে। তাহলে দেখো কজ আলফা মানে কট আলফার ভ্যালু দেখো কি আসতেছে, কট আলফার ভ্যালু আসতেছে 1 + 2/√3 প্লাস 1। ঠিক আছে, তাহলে আসতেছে হচ্ছে √3 প্লাস 1 প্লাস 2 ডিভাইডেড বাই √3 প্লাস 1। তাহলে দেখো 3 প্লাস √3 ডিভাইডেড বাই √3 প্লাস 1। তাহলে এখান থেকে দেখো কি রেজাল্ট আসতেছে, যে কট আলফার ভ্যালু তোমার সে √3 কমন নিলে আসে √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। তাহলে এই যে √3 প্লাস 1 √3 প্লাস 1 কাটা যায়, কট আলফার ভ্যালু আসে √3, তাহলে আলফার ভ্যালু আসে 30 ডিগ্রি, কারণ কট 30 এর মান √3। এটা হচ্ছে আমাদের আনসার, এটা হলো আমাদের আনসার। আমাদের চাইছিল এই যে এবিডির ভ্যালু কত, এবিডি ছিল আলফা, এটা করলেই হয়ে যাচ্ছে। আমরা আবার চলো একটু ছোট করে রিক্যাপ করি, অঙ্কটা সহজ কিন্তু মানে একটু ট্রিকি। যে ভাইয়া এবিসি ত্রিভুজে দুইটা কোণ দেয়া আছে, এই কোণটা 60 ডিগ্রি আর এই কোণটা 75 ডিগ্রি, ভালো কথা। তাহলে এই কোণটা 45 আমরা বিয়োগ করে বের করে ফেলতেই পারতেছি। এবার খেয়াল করো, বলছে ডি হচ্ছে এসির উপরে এমন একটা বিন্দু যেন এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলের √3 গুণ হয়। এরকম হইলো। তাহলে এইটার দেখো আমরা যদি হচ্ছে এই ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লাগবে। তাহলে এই ত্রিভুজের ভূমি যদি তুমি এডি চিন্তা করো, তাহলে উচ্চতা এইচ, এটার ভূমি যদি সিডি চিন্তা করো, স্টিল উচ্চতা এইচ। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ আর এইচ কাটাকাটি যায়, তাহলে রেজাল্ট আসে এডি সমান √3 সিডি। ভালো কথা। তাহলে এখন আমাদের এই ত্রিভুজের মধ্যেও দেখো বিডি বাহু আছে, এই পাশে ত্রিভুজের মধ্যেও বিডি বাহু আছে, এটা কমন বাহু। তা আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রে দুই বাহুর অনুপাত এ আর বি এর অনুপাত হবে এদের বিপরীত কোণের সাইনের অনুপাতের সমান, সাইন এ বাই সাইন বি এর অনুপাতের সমান। তাহলে এই যে এডি আর বিডির অনুপাত হবে, এডির বিপরীত কোণ হচ্ছে আলফা আর এইটার বিপরীত কোণ হচ্ছে 75 ডিগ্রি, তাহলে সাইন আলফা বাই সাইন 75 ডিগ্রি। আবার সিডি আর বিডির অনুপাত হচ্ছে, এটার বিপরীত কোণ হইল 45 মাইনাস আলফা এবং এটার বিপরীত কোণ হচ্ছে 60 ডিগ্রি, বসে দিলাম। তো এডিকে লেখা যায় √3 সিডি, এই যে 1 নাম্বার এখান থেকে লেখা যায় √3 সিডি, এটা মনে করো আমাদের 2 নাম্বার। ঠিক আছে, এটা কাজ করি, এখানে আমরা 1 লিখি, এটা 2 দাও, আর এটাকে 1 দিই, নাম্বারটা একটু চেঞ্জ করে দিই, এটাকে 1 দাও। এখানে আমি 1 থেকে লিখতেছি, 1 হইতে আমরা এই যে এডির জায়গায় √3 সিডি বসাই দিছি। তাহলে দেখো এই যে সিডি বাই বিডি ভ্যালু আসে, এই সিডি বাই বিডির যে ভ্যালুটা আছে সেটা আমরা এখানে বসাই দিতে পারি। এটা কোথায় থেকে, এটা হচ্ছে 2 থেকে, 2 হইতে এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দেখো এখানে এটা আছে, এখানে এটা আছে, এর মধ্যে আর কোনো আলফা ছাড়া অন্য কিছু নাই, শুধু আলফা আছে। এখন আমরা কি করতেছি, এই যে সাইন 60 এর মান √3/2, সাইন 75 এর মান √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 বসাই দিছি। আর এইটা cos a মাইনাস বি, সরি সাইন a মাইনাস বি সূত্র বসাইছি, বসায় দেখা যাচ্ছে cos আলফা মাইনাস সাইন আলফা বাই √2 আসে, তাহলে সেটাও আমরা এখানে বসাই দিছি। আর এগুলো সব কাটাকাটি যায়, আর এখানে √2/√3 প্লাস 1 সাইন আলফা আসে। এই সাইন আলফা এখানে নিয়ে আসছে, আর √2টাকে ওপাশে নিয়ে গেলে cos বাই সাইন, সাইন বাই সাইন, আর এখানে আসে √2 গুণ আকারে। তাহলে এটা আসে cot আলফা, এটা আসে 1, 1টাকে আমরা ডানে পাঠিয়ে দিচ্ছি, আর 2 বাই কি আসে √3 প্লাস 1।
এই ওয়ানটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিছি, এখানে যে ওয়ানটা আসছিল এই ওয়ানটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিছি। তাহলে রেজাল্ট আসে দেখো √3 + 1 + 2 ডিভাইডেড বাই √3 + 1, এরকম একটা রেজাল্ট আসে। তাহলে এখানে √3 কমন নিলে আসে √3 + 1 ডিভাইডেড বাই √3 + 1, এই দুইটা কিন্তু কাটা যায়। তাহলে কট আলফার মান আসে √3, তাহলে কট কতর মান √3, 30 ডিগ্রি, তাহলে আলফার মান 30 ডিগ্রি। ডান। ওকে, এখানে দেখো আমাদের একটা প্রবলেম আছে, এটা আইইউটিতে একবার আসছে, বাট এটা আউট অফ সিলেবাস প্রবলেম, এই জন্য আমরা হচ্ছে এটা ম্যারাথনে না রেখে এখানে রাখছি। আউট অফ সিলেবাস বলতে আমাদের সিলেবাসে একটা জিনিস নাই, সেটা হচ্ছে তোমার ত্রিভুজের বহিকেন্দ্র। তো বহিকেন্দ্র যেটা আছে, এটা যদি তোমাদেরকে একটু আমি দেখাই যেটা আসলে কি। দেখো, এবিসি ত্রিভুজের সহজ বাংলা যদি চিন্তা করো, তিনটা বাহুকে স্পর্শ করে যে বৃত্তটা যায় এটাকে বলা হয় অন্তবৃত্ত, এবং এই অন্তবৃত্তের কেন্দ্রটাকে বলা হয় অন্তকেন্দ্র। এটা আমরা জেনারেলি আই দিয়ে প্রকাশ করে থাকি। অন্তকেন্দ্রের ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধটাকে বলতেছি আমরা অন্তব্যাসার্ধ, আর তিনটা বাহুকেই কি করছে, স্পর্শ করছে। তো তিনটা বাহুকে ভিতরে, ত্রিভুজের ভিতরে যে বৃত্তটা স্পর্শ করে এটা অন্তবৃত্ত, তার ব্যাসার্ধকে আমরা আর লিখি। এটা সূত্র হচ্ছে ডেল্টা সমান কি ছিল, আর এস। আর সমান আসে হচ্ছে ডেল্টা বাই এস, এটা লেখা যায়। এটা হচ্ছে অন্তব্যাসার্ধ, এটা আমরা সবাই জানি। তাহলে এখন আমি যদি এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, আর এটা হচ্ছে সি বাহু। এ কোণের বিপরীত বাহু ছোট এ, বি এর বিপরীত বাহু ছোট বি, সি এর বিপরীত বাহু ছোট সি। যদি এই বাহুটাকে বর্ধিত করি এবং এই বাহুটাকে বর্ধিত করি, একইভাবে এই বাহুটাকে বর্ধিত করি, এই বাহুটাকে বর্ধিত করি, একইভাবে এই বাহুকে বর্ধিত করি, আবার এই বাহুকে বর্ধিত করি, তাহলে দেখো কি হচ্ছে। ছবিটা হয়তো আমার জন্য খুব একটা ভালো করে আঁকা পসিবল হবে না, বাট তোমরা মনে হয় বুঝতে পারবা যে এটা হলো বি বাহু, এটা এ বাহুর বর্ধিতাংশ, এটা বি বাহু, সি বাহুর বর্ধিতাংশ। এদের তিনটাকে স্পর্শ করে এরকম একটা বৃত্ত আছে। এটা আঁকা খুবই অসম্ভব আমার পক্ষে, সো আমরা জাস্ট মনে করতেছি সম্ভব হয়েছে। এই তিনটাকে স্পর্শ করছে একটা বৃত্ত আছে, মানে এটার বৃত্ত কিন্তু বাই দ্য ওয়ে লিখে দিচ্ছে, এটা বৃত্ত, এটা সার্কেল, অনেক সুন্দর হয়েছে মনে করো। আবার এই যে এটা হলো এ বাহু, আর বি আর সি এর বর্ধিতাংশকে স্পর্শ করে এরকম একটা বৃত্ত আছে, মনে করো অনেক সুন্দর হয়েছে। এর থেকে সুন্দর করে আঁকা পসিবল না, ভালো কথা। আবার এটা সি বাহু, এটা হচ্ছে এ আর বি এর বর্ধিতাংশ, এদেরকে স্পর্শ করে এরকম একটা বৃত্ত আছে, তিনটাকে স্পর্শ করে বর্ধিতাংশকে। এই তিনটা বৃত্তকে বলা হয় হচ্ছে বহির্বৃত্ত। এই তিনটা হলো বহির্বৃত্ত, যেমন অন্তর্বৃত্ত আছে, এটা হচ্ছে বহির্বৃত্ত, এই তিনটাই। তো একটা হলো এ বাহুকে স্পর্শ করে, তার ব্যাসার্ধটা আমরা মনে করতেছি R1। একটা বি বাহুকে স্পর্শ করে, তার ব্যাসার্ধটাকে আমরা মনে করতেছি ধরো R2। আর একটা সি বাহুকে স্পর্শ করে, তার ব্যাসার্ধটাকে আমরা মনে করতেছি R3। সি বাহুকে স্পর্শ করে, তার ব্যাসার্ধটাকে আমরা মনে করতেছি R3। তো এইগুলো বের করার সূত্র হচ্ছে, মনে রাখবো আমরা, R1 যেটা এ বাহুকে স্পর্শ করে, R2 এবং R3 সবারই উপরে ডেল্টা আছে, ডেল্টা যেটা এ বাহুকে স্পর্শ করবে তার ব্যাসার্ধ হবে S - A দিয়ে ভাগ, বি এর ক্ষেত্রে S - B দিয়ে ভাগ, সি এর ক্ষেত্রে S - C দিয়ে ভাগ। সো বেসিক্যালি মনে রাখবো আমরা যে এ বাহুকে যেটা স্পর্শ করছে এটার ব্যাসার্ধ হচ্ছে ডেল্টা বাই S - A, বি বাহুকে স্পর্শ করলে ডেল্টা বাই S - B, সি বাহুকে স্পর্শ করলে ডেল্টা বাই S - C। এটা হলো আমাদের বহির্বৃত্তগুলোর ব্যাসার্ধ। এটা প্রুফ আমরা করতেছি না, জাস্ট হচ্ছে এটা জেনে রাখি আমরা, কারণ এটা আমাদের সিলেবাসে নাই এবং একবারই শুধুমাত্র আইইউটিতে একবার আসছে, সো জাস্ট জেনে রাখার জন্য। ঠিক আছে, বহির্বৃত্তগুলোর ব্যাসার্ধ যে যেটা এ বাহুকে স্পর্শ করবে। এই দেখো ডেল্টা সমান কি ছিল, মানে আর সমান ডেল্টা বাই এস ছিল অন্তবৃত্তের জন্য। বহির্বৃত্তের জন্য এই এস এর জায়গায় আইদার S - A হবে অথবা S - B হবে, তো S - C হবে। কিভাবে বুঝবা, যে বাহুটাকে ডিরেক্টলি স্পর্শ করছে সেটা দিয়ে সেটা বিয়োগ হবে আর কি। R1 এর ক্ষেত্রে এ বিয়োগ হবে, কারণ এ বাহুকে স্পর্শ করছে। এটা বি বাহুকে স্পর্শ করছে ডিরেক্টলি, বি বিয়োগ হবে। সি বাহুকে স্পর্শ করছে ডিরেক্টলি, সি বিয়োগ হবে। এটা হচ্ছে ফর্মুলা। এখন আমরা যদি তোমাকে বলি, দেখো বলা হয়েছে যে ইন এ ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে সত্য যেখানে R1 R2 R3 ডিনোট দ্য রেডিয়াস অফ দ্য সার্কেলস ডিসক্রাইবড, সার্কেলস অপোজিট টু দ্য অ্যাঙ্গেল ABC রেসপেক্টিভলি। হ্যাঁ, ডিসক্রাইবড সার্কেল মানে বহির্বৃত্ত, ডিসক্রাইবড সার্কেল মানে বহির্বৃত্ত। বলছে বহির্বৃত্তের ব্যাসার্ধ ইন্ডিকেট করলে বলছে যে কি বলে এই ট্রায়াঙ্গেলটা কেমন। তো খেয়াল করো R1 এর ভ্যালু কি ছিল,
ডেল্টা বাই এস মাইনাস এ, আর টুর ভ্যালু কি ছিল ডেল্টা বাই এস মাইনাস বি, এবং আর থ্রির ভ্যালু কি ছিল ডেল্টা বাই এস মাইনাস সি, তাই না? সো তোমাকে যদি বলা হয় দেখো আর ওয়ান বাই আর টুর ভ্যালু কত, আমি যদি ভাগ করলে কি হবে এস মাইনাস বি বাই এস মাইনাস এ, আর ওয়ান বাই আর থ্রির ভ্যালু কত এস মাইনাস সি বাই এস মাইনাস এ, ঠিক আছে, এটা লেখা যায়। তাহলে এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে এখন আমাদের গিভেন কি, গিভেন হইলো যে আমরা কিন্তু আর ওয়ানকে আর টু দিয়ে ভাগ করলে এস মাইনাস বিটা যাবে উপরে, এস মাইনাস এটা যাবে নিচে, আর ওয়ানকে আর থ্রি দিয়ে ভাগ করলে এস মাইনাস সি বাই এস মাইনাস এ। তাহলে তুমি বলতে পারো ভাইয়া দেখেন ওয়ান মাইনাস আর ওয়ান বাই আর টু, ওয়ান মাইনাস আর ওয়ান বাই আর থ্রি, এটার মান দেয়া আছে 2। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো যে ভাইয়া দেখেন ওয়ান মাইনাস এস মাইনাস বি ডিভাইডেড বাই এস মাইনাস এ, ওয়ান মাইনাস এস মাইনাস সি বাই এস মাইনাস এ ইকুয়াল টু আসছে 2। এটাকে যদি আমি লসাগু করি এস মাইনাস এ, এস মাইনাস এ হচ্ছে লসাগু, তাহলে এস মাইনাস এ মাইনাস এস প্লাস বি, এস মাইনাস এ মাইনাস এস প্লাস সি, এস এস কাটা যায়, এস এস কাটা যায়, ইকুয়াল টু আসতেছে 2। এটা হচ্ছে এ মাইনাস বি, কি আসে এটা বি মাইনাস এ, বি মাইনাস এ, আর হচ্ছে সি মাইনাস এ, রাইট, সি মাইনাস এ ইকুয়াল টু 2s মাইনাস এ হোল স্কোয়ার, 2s মাইনাস এ হোল স্কোয়ার। তো তোমরা একটা জিনিস বলতে পারো ভাই এস মাইনাস এর মান কত, এ প্লাস বি প্লাস সি বাই 2 মাইনাস এ, তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস 2a ডিভাইডেড বাই এ লসাগু করলে তাহলে বি প্লাস সি মাইনাস এ বাই 2, একটু ভুল হয়েছে, এটা 2 হবে, এটা এ না। ওকে, তাহলে এস মাইনাস এর মানটা যেটা আসতেছে বি প্লাস সি মাইনাস এ, এটা চলো বসাই দিই। এটা গুণ করলে কি আসবে বি মাইনাস এ সি মাইনাস এ 2 বি প্লাস সি মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে দেখো গুণ করলে কি আসবে, আমরা একটা কাজ করি এই স্কোয়ারটাকে আলাদা করি আর 2 স্কোয়ারটাকে আলাদা করি, তাহলে গুণ করে দাও এখানে 2bc 2ab 2ac 2a স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2bc মাইনাস 2ab মাইনাস 2ca, এটা লেখা যায়। জাস্ট এটা বি প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র বসাইছি, তাহলে 2bcর সাথে 2bc কাটা যায়, 2abর সাথে 2ab কাটা যায়, 2ac সাথে 2ac কাটা যায়, এসি আর সি একই। আর এখানে দেখো এই যে 2a স্কোয়ার যেটা আছে এখান থেকে একটা স্কোয়ার কাটলে এখানে একটা স্কোয়ার থাকে, এখান থেকে লেখা যায় দেখো এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটা ত্রিভুজের ক্ষেত্রে কখন সত্য হয়, পিথাগোরাস কাটলে, পিথাগোরাসের জন্য, ঠিক আছে, স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে একটা ত্রিভুজ যদি এরকম হয় যেটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলেই আমি লিখতে পারবো যে ভ্যা দিস ইজ সত্য, যে একটা বাহুর স্কোয়ার অন্য দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান। সো এটা কি ধরনের ত্রিভুজ, এটা হলো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বা ইংলিশে লিখলে রাইট ট্রায়াঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে এখানে কি হয়েছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এ নাম্বারটা হচ্ছে এখানে কি, এ নাম্বারটা হচ্ছে এখানে কারেক্ট আনসার। ওকে ওকে, তো আজকের ক্লাসে আমাদের লাস্ট ম্যাথ হচ্ছে এটা, বলা হয়েছে কোন ত্রিভুজের বাহুগুলো সমান্তর প্রগমনভুক্ত হলে দেখাও যে এই জিনিসটাও সমান্তর প্রগমনভুক্ত, কট এ বাই টু, কট বি বাই টু, কট সি বাই টু। তো একটা জিনিস খেয়াল করো, আমার এখানে কোন ত্রিভুজের বাহুগুলো সমান্তর প্রগমনভুক্ত, মানে ত্রিভুজের বাহু যদি এ বি সি হয়, সমান্তর প্রগমনভুক্ত হলে, সমান্তর প্রগমনভুক্ত এটার মানে কি, মানে ভাইয়া হচ্ছে বি আর এর পার্থক্য যা, অন্তর যত, তুমি বলতে পারো সি আর বি এর অন্তর তত, বা তুমি উল্টাও লিখতে পারো, মাইনাস দিয়ে গুণ করতে পারো যে ভাই এ মাইনাস বির মান বি মাইনাস সির মানের সমান,
তো যেটা লাগে আর কি সেটা আমরা ইউজ করবো এখানে, যে এই বাহুগুলো যেহেতু সমান্তর প্রগমনভুক্ত, তার মানে দ্য সাইডস আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে এদের অন্তরগুলা পার্থক্যগুলো সমান। তাহলে এখন আমাকে দেখাতে হবে এরা হচ্ছে সমান্তর প্রগমনভুক্ত। সো এটা আমরা এই দুইটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি, যে কোনো একটা লাগতে পারে আমাদের, ইটস এ পেয়ার। তাহলে এখন দেখো এই cot a/2 cot b/2 cot c/2, cot a/2 cot b/2 cot c/2, এদের কি দেখাতে হবে আমাকে বলো তো? প্রমাণ করতে হবে যে এই যে cot a/2 থেকে cot b/2 বিয়োগ করলে, বা উল্টাও লিখতে পারতা, যা আসে সেটা cot b/2 থেকে cot c/2 বিয়োগ করলে একই আসে, এটা দেখাতে হবে। যেমন এখানে a থেকে b বিয়োগ করলে যা আসে b থেকে c বিয়োগ করলে তাই আসে, অথবা b থেকে a বিয়োগ করলে যা আসে c থেকে b বিয়োগ করলে তাই আসে। তুমি যে কোনো একটা নাও, যে ভাইয়া cot b মাইনাস cot a, এটা লিখতে পারতা, cot c মাইনাস cot b ও লিখতে পারতা, অথবা cot a/2 মাইনাস cot b/2 cot b/2 মাইনাস cot c/2, এই পার্থক্যগুলো আছে। তাহলে দেখো এখানে আমরা চলো প্রথমটা দেখি, cot a/2 মাইনাস cot b/2, আমরা যদি কটের সূত্র বসাই দিই, দেখো তো হাফ অ্যাঙ্গেল ফর্মুলা কি ছিল? সাইন a/2 এর জন্য ছিল s মাইনাস বি s মাইনাস সি ডিভাইড বাই বিসি। তাহলে cos a/2 কি ছিল? s ইন্টু s মাইনাস a ডিভাইডেড বাই বিসি। তাহলে কসকে সাইন দিয়ে ভাগ করলে কট তাহলে কি হবে? কট তাহলে হবে, দেখো যে বিসি বিসি কাটা যাবে, রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস বি s মাইনাস সি, এটা আসবে। তাহলে আপনি যেটা বলতে পারবেন, দেখেন যে cot a/2 সূত্র, দেখো a থাকলে দেখো a উপরে গেছে, বাকিগুলো নিচে, তাহলে b থাকলে b উপরে যাবে, বাকিগুলো নিচে। তাহলে আসতেছে রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস বি s মাইনাস সি মাইনাস s ইন্টু s মাইনাস বি s মাইনাস সি s মাইনাস a। ওকে, তাহলে আমরা যদি দেখে লসাগু করতাম তাহলে কি আসতো, চলো দেখি। বা লসাগু করার দরকার নাই, আমরা একটা কাজ করি, আমরা s ইন বাই s মাইনাস সি কমন নিতে পারি মনে হয়, s বাই s মাইনাস সি রুট ওভার কমন নিলে দেখো কি আসে, রুট ওভার s মাইনাস a রুট ওভার s মাইনাস সি s মাইনাস বি মাইনাস রুট ওভার s মাইনাস বি রুট ওভার s মাইনাস সি কমন নিচ্ছিলাম, তাহলে s মাইনাস a। ভালো কথা, তাহলে এখান থেকে কি লিখতে পারো, আর এটাকে লসাগু করলে আসবে s মাইনাস বি s মাইনাস সি s মাইনাস a, আর এটা হবে s মাইনাস a মাইনাস s মাইনাস বি। তাহলে দেখো যে s s কাটাকাটি যাবে, তাহলে রেজাল্ট আসবে হচ্ছে রুট ওভার s ইন্টু a মাইনাস বি বা b মাইনাস a, আর রুট ওভার s মাইনাস a s মাইনাস বি s মাইনাস সি, এটা আসবে, এটা আসবে। তো ঘটনা দেখো, আমরা এখানে একটা রুট s গুণ করতে পারি, তাহলে উপরে একটা রুট s গুণ করা লাগবে। কেন? তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, তাহলে আসতেছে s ইন্টু ডেল্টা ডিভাইড বাই বি মাইনাস এ, s ইন্টু ডেল্টা, এই যে এখানে রুট ওভার s আর রুট ওভার s গুণ করলে s হয়ে যাচ্ছে, আর নিচেরটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, আর তার সাথে আছে বি মাইনাস এ। তাহলে কি পাইলাম আমরা? তাহলে এটা পাওয়া গেল cot a/2 মাইনাস cot b/2, তাহলে s বাই ডেল্টা তার সাথে আসে বি মাইনাস এ। আবার অনুরূপভাবে তাহলে কি লিখতে পারবো, একটা বের করলাম আর কি, বাকিটা অনুরূপভাবে কি আছে বলো, cot b/2 cot c/2, তাহলে cot b/2 cot c/2। একটু খেয়াল করো, এখানে a থেকে b বিয়োগ করলে এখানে b থেকে a বিয়োগ হয়েছে,
এটা হবে তোমার এস বাই ডেল্টা, তাহলে এখানে বি থেকে সি বিয়োগ হয়েছে, তাহলে এখানে সি থেকে বি বিয়োগ হবে। তো আমরা দেখো একটা জিনিস দেখছিলাম যে এই বি মাইনাস এ আর সি মাইনাস বি একই, তাহলে যেখানে সি মাইনাস বি আছে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে লিখতে পারি আমরা কি বলতো বি মাইনাস এ, এই যে এইটা, এটার পরিবর্তে এটা লিখে দেওয়া যায়, এটা হলো এক হতে, ঠিক আছে। এই দুটো জিনিস সেম, এটা আমরা একের মধ্যে দেখছিলাম। তাহলে দেখো কট এ বাই টু কট বি বাই টুর মান যা আসছে, বি এটার মান কি আসছে, সেম আসছে। তো এটা মনে করো 2 আর 3, 2 আর 3 এর ডান পক্ষ কি সেম, তাহলে 2 ও 3 তুলনা করে পাই কি পাও, কট এ বাই টু মাইনাস কট বি বাই টু সমান কট বি বাই টু মাইনাস কট সি বাই টু। তার মানে কট এ বাই টু কট বি বাই টু কট সি বাই টু সমান্তর প্রগমনভুক্ত, সমান্তর প্রগমনভুক্ত মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। খুবই সিম্পল ম্যাথ, আবার চলো একটুখানি আমরা প্রমাণ করে ফেলছি অলরেডি। চলো, তো আজকে এই পর্যন্তই। সবাইকে এই আশা করি সবাই বুঝতে পারছো যা যা পড়ানো হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাসটা করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।